الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আল-আহসা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রবাসী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী সম্মেলনে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হলো আখিরাতের পাশ ফেল। পার্থিব ব্যাপারে পাশ ফেল গ্রহণযোগ্য, ফেল হয়ে গেলে আবার পাশের সুযোগ থাকে বারবার, একবার, দুইবার, পাঁচবার, সাতবার, জীবন ধরে। কিন্তু এটা এমন একটি স্থান আখিরাত যেখানে পাশ যারা পাশ, ফেল যারা ফেল। এজন্য সবচেয়ে বড় পাশ ফেল হল আখিরাতের পাশ ফেল। যে আখিরাতে পাশ করবে আসলে তার জীবন, পার্থিব সকল জীবন এবং পরকালীন জীবন সার্থক। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সবার মান্যবর সাহেব, বাংলা বিভাগের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমাদের অধিকাংশ সবাই ওস্তাদ, আমারও সঙ্গীতের ওস্তাদ, ইনডাইরেক্টলি আমার ওস্তাদ আজকে বললাম, সম্মানিত শেখ সাইফুদ্দিন বিলাল সাহেব। আমি তাকে তার এই মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. وقال سبحانه دعاء خليله إبراهيم عليه الصلاة والسلام رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد له أو فسد سائر عمله. راه الترمذي وهو وصححه شيخ الباني رحمه الله. এই দুনিয়ার পরীক্ষার হল যদি বোর্ডের প্রধান পরিদর্শক উপস্থিত থাকেন, সাবজেক্টটাও যদি কঠিন হয়, তাহলে এই দিনে যারা ভালো লেখাপড়া করেছে, প্রস্তুতি ভালো করে নিয়েছে, পূর্ব থেকেই এই পরীক্ষার জন্য সচেতন, স্কুলে, প্রাইভেটে, নিজে, পরিবার সবার পক্ষ থেকে যারা এই পরীক্ষায় পাস করার জন্য প্রস্তুতি নিয়েছেন, এরা ছাড়া বাকি যারা একটু ঢিলাঢালা, একটু গুরুত্বহীনতা, এই ব্যাপারে সজাগতা কম, নিঃসন্দেহে এই দিন এদের পাস করা বড় কঠিন। কি বলেন আপনারা? তারপরও যদি একবার ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। আজকে আমরা যে পাস ফেলের কথা আলোচনা করতে চাচ্ছি, এই পাস ফেল হলো পরকালের পাস ফেল। যেই পরীক্ষা হলের পরিদর্শক স্বয়ংকে মহান রব্বুল আলামিন, যাকে কোন প্রকার ফাঁকি
দেওয়া মোটেই সম্ভব না। পরীক্ষা হল থেকে বের হয়ে চলে যাবেন, অথবা ফেল করলে আত্মহত্যা করবেন, বা মামার বাড়ি যাবেন, বা বড় আপার বাসায় গিয়ে লুকিয়ে থাকবেন, বা বিষপান করে মারা যাবেন। সেই সুযোগও কিয়ামতের দিন নেই। আছে কি? নাই। যেই দিন হবে, এই দুনিয়ার পরীক্ষা হয় কয় ঘন্টা? ঊর্ধ্বে 3 ঘন্টা আমাদের দেশের নিয়মে। আখিরাতের পরীক্ষার দিন হবে 50,000 বছরের দিন। এই পরীক্ষাগৃহে পরীক্ষা হয় একটা সাবজেক্ট করে, 6টা বা 7টা, 10টা, 15টা, যার। কিন্তু কিয়ামতের মাঠে আপনার সারা জিন্দেগির সবকিছুর পরীক্ষা হবে। তাহলে পরীক্ষা হল বড় কঠিন। এদেশের দুনিয়ার হলে তো আর এসি না চললে, আমাদের গরিব দেশে কমপক্ষে ফ্যান তো চলে, জানলা দরজা তো খোলা থাকে। তৃষ্ণা লাগলে দফতরিরা পানি টানিও পান করায়, ঠিক না? কিন্তু কিয়ামতের সেই হলে, পরকালের হলে কিছুই ব্যবস্থা থাকবে না। না ফ্যান ঘুরবে, না পানির ব্যবস্থা থাকবে, আর না নিজের ওস্তাদরা থাকবেন যে একটু সাহস, এই ভয় করছিস কেন, লেখ, এমন কিছু থাকবে না। এমন এক পরীক্ষা হল যেখানে ফাঁকি ঝুঁকির কোনো উপায় নেই, ভেগে যাওয়ার উপায় নেই। সারা জিন্দেগির জীবনের সবকিছুর পরীক্ষা। সেই দিনে সত্যি যে পাস করবে সেই হলো পাস, আর যে ফেল করবে সে ফেল। তাহলে এই দুনিয়ায় পাস করার জন্য আমরা কতই না কি করি, কি বলেন আপনারা? লেখাপড়া, সেটা আপনি যে কোনো লাইনে যে পরীক্ষা দেখ, ছোট বাচ্চা থেকে নিয়ে এখন নার্সারির 3-4 বছরের বাচ্চারাও পরীক্ষার জন্য মা বলে, মা ভালো পড়ো, এ করো, ওরাও লেখাপড়া করে। তাহলে এই দুনিয়ার পরীক্ষা গৃহে পাশ করার জন্য সর্বাত্মক যার্যাত্মক সমর্থন যায় আমরা প্রস্তুতি গ্রহণ করি। আখিরাতের পরকালের পাশ ফেলের জন্য যেই দিন হলো আসল পাস, এই দিন যে পাশ করবে সেই হলো আসল পাস। এই দিন যে উত্তীর্ণ হবে, এই দিন যে বোর্ড স্টান করবে, তারাই হলো সত্যিকারে কল্যাণ, তাদের জীবন ধন্য, তাদের জন্যই সুসংবাদ, তাদের জন্যই কল্যাণ, তাদের জন্যই রয়েছে সেদিনকের সুফল। আর এই দিন যারা ফেল করবে, নিঃসন্দেহে এদের জীবন বড় হবে কঠিন। আসুন আমরা ওই বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত কি আলোচনা দিতে পারি আজকে। পরকালের পাশ ফেল। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরীক্ষায় সমস্ত সাবজেক্টে পাস করতে হয়, কি বলেন আপনারা? আখিরাতের সব সাবজেক্টে পাস করা লাগবে না। এক সাবজেক্টে যদি পাস করেন, বাকিগুলি আল্লাহ পাস করে দেবেন। পরীক্ষা হবে সবেরই, কিন্তু এমন একটা সাবজেক্টের পরীক্ষা, এইখানে যদি আপনি পাস করে ফেলেন, বাকিগুলি সব পাস করে দিবেন আল্লাহ। আর এইখানে যদি ফেল করেন এই সাবজেক্টে, আর কোনো উপায় নেই পাস করার। সেই সাবজেক্টটা কি, সেটা আজকে আমাদের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবেন? কিয়ামতের মাঠে যারা কাফের তাদের জাহান্নামে যাবে, মুশরিক। যারা মুসলমান, খাঁটি মুসলমান বা মুমিন বা মুনাফিক মুসলমান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, যাও যার যে ইবাদত করতে তার সঙ্গে তোমরা চলে যাও। কাফের মুশরিক যারা, এরা তৃষ্ণার, এদের ছাতি ফেটে যাবে, বলবে আল্লাহ পানি পান করাও। বলবেন জাহান্নামের দিকে দেখো, জাহান্নামের দিকে দেখবে সারাব, মরিচিকার মতো পানি দেখতে পাবে। এরা ওই পানি পান করার জন্য জাহান্নামে
ঝাঁপ দিবে আর ওইখানেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন মুসলমান, সে খাঁটি হোক আর মুনাফিক হোক, এদের বলবে তোমরাও যাও। বলবে না, আমরা তো আল্লাহর ইবাদত করেছি, অন্য কাউর ইবাদত করি নাই। আল্লাহ বলবেন তোমাদের রবকে তোমরা চিনবে? বলে হ্যাঁ চিনব। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নলা যেটা, এটা প্রকাশ করে দিবেন এবং বলবেন তোমরা আমাকে সেজদা করে দেখাও, 2 রাকাত নামাজ পড়ে দেখাও। যারা নামাজ পড়ে দেখাতে পারবে তারা পাস, আর যারা পারবে না তারা ফেল। দাঁড়ায় যাবে সবাই নামাজ পড়ার জন্য। যারা সত্যিকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, পুরুষরা মেয়েরা ঠিক মতো তার সময় মতো, তার ফরজ, তার ওয়াজিব, তার সুন্নত, তার মুস্তাহাব সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যারা আদায় করেছে, এরা 2 রাকাত নামাজ পড়ে দেখাবে। আর যারা এই নামাজের হেফাজত করে নাই, মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে ছাড়ছে বা পড়ে নাই, এরা নামাজ পড়ে দেখাতে পারবে না। বুখারী শরীফের হাদিস, এদের পিঠটা একটা তক্তার মতো শক্ত হয়ে যাবে, পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ এই কথাই বলছেন সূরা কালামে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তার পায়ের নলা খুলে সিজদা করে দেখাও, তারা সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম, এদের চক্ষু নিচু হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, লাঞ্ছনা অপদস্থ এদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ বলেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এদেরকে দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম ডাকা হতো, কিন্তু এরা এই ডাকে সাড়া দিত না সুস্থ থাকার পরেও। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাতের। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি, নামাজ যদি তার পাশ হয়ে যায় সবগুলি পাশ। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর নামাজ যদি বিপর্যয় ঘটে যায়, নামাজের হিসাবে ফেল হয়ে যায়, অন্য কোন সাবজেক্ট দিয়ে ওটা পাস করা হবে না। নামাজে যারা ফেল হবে, সালাতে যারা ফেল হবে, ফেল। তাহলে আখিরাতের পাস ফেল সাবজেক্ট আমাদের জানা হয়ে গেল, সেটা হলো কি? সালাত বা নামাজ। নামাজ যে পাস করবে সবগুলি পাস করবে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের, ফেরেশতাদেরকে বলবেন, নামাজে যখন নাম্বার কম হয়ে যাবে, বলবেন যে আমার বান্দার দেখো নফল নামাজ নেই, ফরজ নামাজের নাম্বার কম হয়ে যাবে। বলবেন দেখো কোন নফল নামাজ আছে কিনা, এই নফল নামাজ দিয়ে ফরজটা পূরণ করে দাও। তারপরেও যদি পূরণ হয়ে যায় পাস করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে নামাজের ফেল হলে যাকাত দিয়ে বা হজ দিয়ে বা কোরআন তেলাওয়াত দিয়ে বা জিকির আজকার দিয়ে বা দান খয়রাত দিয়ে লা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের ফরজের সঙ্গে নফল রাখছে, রাখে নাই? হজ ফরজ, উমরা ফরজ, নফল হজ উমরা আছে। যাকাত ফরজ, নফল যাকাত আছে। রোজা ফরজ, নফল রোজা আছে। নামাজ ফরজ, নফল সুন্নত নামাজ রয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে বান্দা কিয়ামতের দিন এই নাম্বার দিয়ে পার হতে পারে। তবে নামাজে যদি ফেল হয়, এর পাশ করার কোনোই বুদ্ধি নেই। বন্ধুগণ, নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা সমস্ত ফেরেশতা, জিন, ইনসান সবার প্রতি এই নামাজকে কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, বাইতুল মামুর, আমাদের কিবলা কোথায়? মক্কা, কাবা শরীফ। ওদের কিবলা হলো বাইতুল মামুর। এবং প্রত্যেকটা আসমানে মসজিদ রয়েছে,
এই ফেরেশতারা আল্লাহর কি করে জন্য নামাজ পড়ে, নামাজ পড়তে থাকে তারা সর্বদা। এবং ৭০,০০০ ফেরেশতা একবারে এই মসজিদে নামাজ পড়তে পারে। কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তাদের পালা আসবে না দ্বিতীয়বার ওই মসজিদে ঢুকে নামাজ পড়ার। যার যার জায়গা মতো পড়বে, কিন্তু ওইখানে আর প্রবেশ করা। তাহলে কত আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিতে গেলেন, নিয়ে যাবেন দুনিয়ায় থেকে আকাশে, তখন তাকে বাইতুল মাকদেসে 2 রাকাত নামাজ পড়ে নিলেন, ঠিক না? সমস্ত নবী রাসূলদের ইমামতি করিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতের প্রতি নামাজকে কি করলেন? বিধিবিধান করে দিলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন তার সন্তান আর স্ত্রীকে কাবা ঘরের পাশে রেখে আসলেন, দোয়া কি করলেন? ওইখানে তিনি বললেন কি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। কেন আমার এই সন্তান আর স্ত্রীকে রেখে গেলাম? কেন এই কাবা ঘরের পাশে? রব্বানা লিইয়ুকিমুস সালাহ, হে আমার পরওয়ারদিগার, আমাদের এরা নামাজ কায়েম করবে। এই জন্য তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে পরওয়ারদিগার, আমাকে এবং আমার পরিবারের সন্তানদেরকে সবাইকে নামাজি বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সম্পর্কে বলেন যে উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়াতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহ ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদায়না ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন আদম, নূহের সন্তানরা, ইব্রাহিমের সন্তানরা, ইসরাইল ইয়াকুব আলাইহিস সন্তানরা, এদের সম্পর্কে আলোচনা করে বলছেন যে এদের পরে এদের উত্তরসূরিরা যারা আসছে দুনিয়ায়, এরা কিন্তু নামাজকে বরবাদ করেছে, নষ্ট করেছে। এরা শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ করে এরা তার পিছনে ছুটেছে। অতি সত্বর এদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। বন্ধুগণ, ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। ইসমাইল তিনি তার পরিবারকে নামাজের নির্দেশ করতেন। ইসমাইল এবং ইসহাক সম্পর্কে বলছেন, ওয়া জাআলনা আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক এদেরকে নামাজের ওয়াহি করা হয়েছিল, নামাজ পড়ার জন্য। জাকারিয়া সম্পর্কে আল্লাহ বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া যখন মারিয়ামের বদ্ধ ঘরের মধ্যে যা খানা কি বলে আপনার ফল ফুলারি দেখলেন, বলে আন্না লাকা হাদা ইয়া মারিয়াম, মারিয়াম এই ফল কোথা থেকে পেলে তুমি? এটা তো এই বাজার ঘাটে নাই এখন। মিনাল্লাহ, আল্লাহ পাঠাইছে। কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। ফানা কি করলেন? ফাহুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও তাকে সুসংবাদ দিয়ে আসো। ফেরেশতা যখন আসলেন, জাকারিয়া কোথায়? কাইমান ইউসাল্লি ফিল মিহরাব, নামাজ পড়তেছে, নামাজ পড়তেন। এভাবে ঈসা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম যখন তার মার কোলে, তাকে দেশবাসী গ্রামবাসী, এই বাচ্চা কোথা থেকে নিয়ে আসলে মারিয়াম? তো আল্লাহ বলে দিয়েছেন যে তুমি বলবা আমি রোজা রেখেছি। বাচ্চারে জিজ্ঞেস করো। বাচ্চাকে যখন জিজ্ঞেস করলো, তার উত্তরের মধ্যে তিনি একটা বললেন, যেখানেই থাকে আমাকে বরকতপূর্ণ আল্লাহ বানিয়েছেন এবং নামাজ ও যাকাতের ওসিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন, সেই অঙ্গীকার নামে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আখাযনা মিসাকা বনী ইসরাঈল ওয়া বাআসনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত।
আল্লাহ বললেন তোমাদের সঙ্গে আমার সঙ্গে মানে আমার মদদ, আমার সাহায্য সবকিছু পাবে তোমরা যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। অন্য জায়গায় সূরা বাকারা বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বনী ইসরাঈলদের মিসাক, ওয়া ইযা আখাযনা মিসাকা বনী ইসরাঈলা। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের এবং তার সন্তানদের এদের কাছ থেকে এই নামাজের অঙ্গীকারনামা নিয়েছিলেন। আল্লাহ মূসা এবং হারুন সম্পর্কে বলেন ওয়া ওয়াহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। যখন বনী ইসরাঈল খুব কঠিন অবস্থায় ছিল, ফিরআউনের জ্বালা যন্ত্রণায় এরা নিজেরা নামাজ পড়ার জন্য বাইরে কোথাও যেতে পারতো না। আল্লাহ তাদেরকে ঘরের মধ্যেই নামাজ পড়ার আদেশ, নামাজ ওখানেই পড়ো। আল্লাহ মূসা অন্য জায়গায় বলছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মোট কথা নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, জিন, ইনসান, সমস্ত নবী রাসূল, সমস্ত উম্মতের জন্য এবং শেষে তার হাবিব সম্পর্কে আল্লাহ বলছেন, তাকে নির্দেশ করছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে আমার হাবিব, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করেন। উম্মতের তো আছেই খাস, এই আম ভাবে কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩৫ জায়গাতে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো নির্দেশ করেছেন। বাকি সালাত শব্দটা কোরআনে ৮০-র অধিকবার উল্লেখ হয়েছে, তবে নির্দেশ সূচক যে ক্রিয়া আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমিস সালাহ, এটা প্রায় ৩৫ বার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩৫ বার উল্লেখ করছেন। তাহলে একটা নির্দেশ এতবার কোরআন মাজিদের মধ্যে, এবং খাস করে তার হাবিবকে নির্দেশ করছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করুন এবং ধৈর্য ধারণ করুন। কারণ একবার দুইবারে বাচ্চারা নামাজ পড়া শিখবে না। স্ত্রীকে ডাকবেন, একবার দুইবার হয়তো ঘুম ভাঙবে না, বারবার ডাকতে হবে, ডেকে তাকে নামাজ পড়াতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে হাদিসে এসেছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান হওয়া মাত্র তিনি তার পরিবারভুক্ত সবাইকে বলতেন ইয়া ফাতেমা সাল্লি, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া, তার পরিবারের সবগুলোকে ডেকে তিনি কি মসজিদে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে যখন শেষ রাত্রি ফজরের আগে আগে তখন তার পরিবারকে ডাকতেন আসসালাহ, 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 এবং আয়াত পড়তেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তাহলে বন্ধুগণ, এই নামাজ বা এই সালাত, এটা অঙ্গীকার সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দার প্রতি নামাজ ফরজ করলাম, যে এই নামাজকে হেফাজত করবে সেই ব্যক্তির জন্য আমার অঙ্গীকার থাকলো, আর যে নামাজকে বরবাদ করবে তার জন্য আমার কাছে কোনো অঙ্গীকার নেই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান হাফাযা আলাইহা, এই নামাজ ৫ ওয়াক্ত যে হেফাজত করবে, কানাত লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নূর, আলো পাবে, বুরহান, সার্টিফিকেট পাবে জান্নাতে যাওয়ার। কারণ এটা পাস করলে সব পাস, পাসের কি সার্টিফিকেট পাবে, কারণ নামাজে পাস করেছে। ওয়ানাজাহ, নাজাত পাবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, আর এই নামাজের যে হেফাজত করবে না, হেফাজত মানে সময় মতো পড়া, রাসূলের তরিকায় পড়া, এর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সবকিছু ঠিকমতো আদা করা, স্থির ভাবে নামাজের বাহ্যিক দিক এবং আত্মিক দিক, এর রূহ এবং এর আদা সবকিছুকে সুন্দর করে যে আদা করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন নাজাত আছে, নূর আছে, সার্টিফিকেট আছে। আর যে হেফাজত করবে না, সময় মতো পড়বে না, উল্টাপাল্টা করে পড়বে, জামাতে পড়বে না, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন না পাবে নূর, আলো, অন্ধকার, না পাবে সার্টিফিকেট, পাস ফেল, আর না পাবে নাজাত। এখানেই শেষ না, ওয়ায়ুহশারু মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালফ। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাসর নাসর হবে কার সঙ্গে? কার সঙ্গে? ফিরআউনের সঙ্গে।
হামানের সঙ্গে, কারুনের সঙ্গে। ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম ছিল হামান। কারুন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, ও ফেরাউনের সঙ্গে যোগ দিয়েছিল, বেনামাজিদের অন্তর্ভুক্ত। আর মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী উবাই ইবনে খালফ। এই চারজন কাফেরের বড় লিডার। ফেরাউন বড় লিডার না কাফেরের? কি বলেন আপনারা? হামান, কারুন, উবাই ইবনে খালফ, এরা কাফেরের সবচেয়ে বড় লিডার। এই বড় লিডারদের সঙ্গে কিয়ামতের মাঠে এদের বেনামাজিদের হাসর নাসর হবে। বেনামাজি না, যারা নামাজ পড়ে কিন্তু হেফাজত করে না ঠিক মতো, আর যারা পড়েই না, যারা এর খবরই রাখে না, তাদের অবস্থা তো কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ পড়ে কিন্তু ভুলে থাকে, সময় মতো পড়ে না, জামাতে পড়ে না, নামাজে যখন দাঁড়ায় ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় মন কোথায় দৌড়িয়ে বেড়ায়, দুনিয়া দুনিয়া, ডলার, রিয়াল, সালাত, এর হিসাব করে। এইভাবে যখন নামাজ আদায় করে, সালাত আদায় করে, ওই ব্যক্তি কি হয়? নামাজের গুরুত্ব নাই। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু ভুলে থাকে, জোহরটা আসর, আসরটা মাগরিব, ফজরটা হয়তো ঘুমে যায়, ঠিক মতো না আর কি, জামাতে পড়ে না, ঘরে পড়ে, মাঝে পড়ে, এদের জন্য ওয়াইল জাহান্নাম। তাহলে যারা টোটালি পড়ে না, যারা এর হেফাজত করে না, কিয়ামতের মাঠে এদের হাসর নাসর হবে ফেরাউন, কি বলে, হামান, কারুন এবং উবাই ইবনে খালফ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই চারটা লোকের কথা আল্লাহর নবী কেন বলেছেন, এর পিছনে একটা হিকমত আছে। কি হিকমত? ফেরাউন ছিল রাজা, বাদশাহ, ঠিক না? বাদশাহ ছিল না, রাজা ছিল। তো যারা নেতাজি, রাজনীতি করে, রাজনীতি নিয়ে ব্যস্ত, দেশ নিয়ে ব্যস্ত, এদের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি হয়। এরা ফেরাউনের সঙ্গে উঠবে। আর হামান বড় শিক্ষিত পণ্ডিত প্রধানমন্ত্রী, বড় বড় শিক্ষিত, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, জাপান থেকে সার্টিফিকেট নিয়ে আসে, ওর সঙ্গে আর একটা সার্টিফিকেট নিয়ে আসে বেনামাজি। এরা এই সমস্ত হামান গ্রুপ, বড় শিক্ষিত গ্রুপ, এদের মধ্যে কি নামাজ, বেনামাজির সংখ্যা বেশি। আর কারণ এরা ধন সম্পদের পাহাড় ছিল, এর ধনকূপের মালিক ছিল। তো যাদের বেশি ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, এরাও ওই কারণের সঙ্গে উঠবে। এর অনেক ধন সম্পদ ছিল, ধন সম্পদের মালিক ছিল। আর উবাই ইবনে খালফ ছিল বড় ব্যবসায়ী মক্কার। তাহলে বেনামাজিদের এই চার শ্রেণীর মানুষ বেশি বেনামাজি। যারা রাজা, এদের পিছনে ঘুরে, যারা প্রধানমন্ত্রী বড় শিক্ষিত, আর যারা ধন দৌলতের মালিক, আর যারা ব্যবসায়ী। আল্লামা ইবনুল কাইয়িম বলেন, এই চারজন মানুষের কথা উল্লেখ করার পিছনে এটাই হতে পারে হিকমত। বুঝাচ্ছেন আসেন বন্ধুগণ? এই নামাজ, এর গুরুত্ব, এর ফজিলত, এর জামাতের সঙ্গে আদায়, এর হুকুম না পড়লে বিরাট কঠিন। আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে যাই যে এই নামাজের ফজিলত, আল্লাহর বা এর গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। এর গুরুত্ব না থাকলে আল্লাহ কেন প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক রাসূলের জন্য, ফেরেশতাদের জন্য, সবার জন্য কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দিষ্ট করেছেন। এবং উম্মতে মুহাম্মদের সর্বপ্রথম ইবাদত ফরজ হয়েছে কোনটি? নামাজ। সর্বপ্রথম ইবাদত নামাজ ফরজ হয়েছে। এবং সর্বশেষ দুনিয়া থেকে না, মানুষ হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, কিন্তু নামাজ কিছু লোক পড়তেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। সর্বশেষ এই দুনিয়া থেকে উঠবে নামাজ, এবং সর্বপ্রথম হিসাব হবে কিয়ামতের মাঠে এই নামাজের। এই নামাজের ফজিলত অত্যধিক। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু হাদিসে এর উল্লেখ করেছেন যে একজন মানুষ যখন সুন্দর করে উজু করে বাড়ি থেকে বের হয়ে যায়, মসজিদের দিকে যেতে থাকে, তখন তার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে পাপ ঝরে যায়, একটা করে নেকি লেখা হয়, এবং একটা করে তার মর্যাদা উপরে উঠে যায়। এবং কিছু হাদিসে আছে, যখন একজন মানুষ সুন্দর করে উজু করে গিয়ে 2 রাকাত নামাজ কায়মনে খুশু খুজুর সঙ্গে আল্লাহ খুশি করার জন্য পড়ে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। বন্ধুগণ, এই নামাজের ফজিলত, এর গুরুত্ব বর্ণনা করতে গেলে সময় লাগবে অনেক। আমি আপনার জন্য শুধু এটুকু বলবো যে এর কিছু ফজিলত, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের বাড়ির সামনে যদি
একটা নহর হয়, মানে প্রবাহিত নদী, যেখানে পানি স্রোত বয়। একটা মানুষ যদি 5 বার ওই পুকুর ওই নদীতে গোসল করে, হালিয়াব কামিন্দারানি হিসে, ওর কি গায়ে ময়লা থাকবে? 5 বার, একবার না, দৈনিক 5 বার করে ওই নদীর প্রবাহিত পানিতে গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। এরকমই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যখন 5 বার নামাজ পড়ে, তখন তার এই 2 নামাজের মধ্যে পাপগুলি কি করেন? আল্লাহ মিটিয়ে দেন, পরিষ্কার করে দেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। কি বলে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শয়তান কি মাথায় ঢুকছে, একটা মেয়ে মানুষকে ধরে একটা চুমা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বসো। এরপর আজান হলো, আজানের পরে নামাজ হয়ে গেল। এরপরে ওই লোকটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করেন। কামা সাল্লাইতা মা'ানা, তুমি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই? কই পড়ছি তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়াত পড়লেন কোরআনের, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তুমি নামাজ পড়ছো, খালাস, তোমার ওই পাপ আল্লাহ মিটিয়ে দিয়েছে। তাহলে বন্ধুগণ, এই নামাজ মানুষের কি করে দেয়? পাপ মোচন করে দেয় আল্লাহ রাব্বুল। তাহলে এই হলো তো আমভাবে নামাজের ফজিলত। আপনার কাছে আমি কিছু জামাতের ফজিলত বলতে চাই, জামাতে নামাজ পড়া। এখানে একটা হাদিস আরো আপনাদের বলি গুরুত্বের দিক থেকে, যে একটা মুসাল্লি নামাজ পড়লে তার সামনে দিয়ে যাওয়া কত বড় অন্যায়। আল্লাহ নবী বলছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাওয়াকাফা 40। যদি জানতো একজন নামাজি, একজন লোক যে নামাজের সামনে দিয়ে গেলে কি মহাপাপ, তাহলে 40 হলেও দাঁড়িয়ে থাকতো। বর্ণাকারী বলছেন যে আল্লাহর নবী 40 দিনের কথা বলছেন না 40 মাসের কথা, না 40 বছর, এটা আমার মনে নাই। তো 40 দিনে যদি হয়, 40 দিন দাঁড়িয়ে থাকবেন, তো একজন নামাজের সামনে দিয়ে যেতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে একজনের নামাজের ত্রুটি ঘটার জন্য, এই জন্য কাব ইবনে আহবার বলেন যে যদি জানতো, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদিল মুসাল্লি, কি বলে, হ্যাঁ, যদি জানতো যে একজন নামাজের সামনে দিয়ে নামাজের ডিস্টার্ব করলে কি পাপ, তাহলে সে পছন্দ করতো যে জমিনে ধসে যাক কারণের মতো, কিন্তু তারপরও সে যেত না। মুয়াত্তা মালিকে ইমাম মালিক কাব ইবনে আহবার থেকে এই বর্ণনা করেছেন, মওকুফ হাদিস। তাহলে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ। এই নামাজ জামাতের সঙ্গে পড়া ফরজ। খেয়াল করেন, পুরুষদের জন্য জামাতে গিয়ে পড়া ফরজে আইন, কোন ওজর শরীর ছাড়া। ওজর শরীর মানে অসুস্থ, প্রচন্ড ঠান্ডা গেলে অসুখ বেড়ে যাবে বা অসুখ হয়ে যাবে, বা ঝড় বৃষ্টি কোনোভাবে যাওয়া সম্ভব না, বা হয়তো কোনো দুশ্মন আছে, আশঙ্কা যে মারতে পারে, এরকম যদি কনফার্ম হয়। তাছাড়া কোনো ওজর ছাড়া মসজিদে গিয়ে নামাজ না পড়লে কারো কারো মতে তার নামাজই হবে না। জাহিরি মাযহাব, যেটা ইবনে হাজাম রাহিমাহুল্লাহ তার মাযহাব, যে মসজিদে গিয়ে নামাজ পড়া নামাজ হওয়ার জন্য শর্ত। তবে সঠিক মত হলো বাড়িতে পড়লে নামাজ হয়ে যাবে, তবে নামাজ মাকরুহ হবে, ওলামারা বলছেন। এই জন্য সঠিক মত ফরজে আইন মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ নবীর কাছে একজন অন্ধ মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি আহাদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার কেউ নেই আমাকে মসজিদে টেনে নিয়ে যাবে, নিয়ে আসবে, হাল্লি রুখসা, আমার কি নামাজ বাড়িতে পড়ার অনুমতি আছে? আল্লাহ নবী প্রথমে বললেন, হ্যাঁ, নাম। ফালাম্মা আল্লাহর রাজুল, লোকটা যখন যাওয়া শুরু করছে, বল তাহাল, ডাকলেন, ফানাদাহু, মুসলিম শরীফের হাদিস, ডাকলেন তার, হাল তাসমাউন নিদা, আজান শুনতে পাও? বলে হ্যাঁ। ফাআজিব, তাহলে আজানের উত্তর দেওয়া তোমার উপর ওয়াজিব। আজব। কোন কোন বর্ণনা আছে, অন্ধ ব্যক্তি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি বেঁধে দিয়ে দড়ি ধরে 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 আসতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমাদের জামানায় সাহাবা ইকরামদের মধ্যে অসুস্থ হয়ে যেত, হাঁটতে পারতো না, 2 জনের ঘাড়ে, মুসলিম শরীফের হাদিস, 2 জনের ঘাড়ে হাত ভর দিয়ে পা মাটির মধ্যে হেঁচড়াতে হেঁচড়াতে গিয়ে তারপরও কি
মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, মুসলিম শরীফের হাদিস। তাহলে জামাতের সঙ্গে আদায় করা ফরজ। আল্লাহ নবী বলেন, এশার নামাজে গিয়ে দেখলেন লোকজন অনুপস্থিত, বলেন আমার মনে হয় একজনকে নামাজ আদা করার, আজান দিয়ে নামাজ পড়ার বলি, আর যুবকদেরকে হাতের মধ্যে লকড়ি খড়ি নিয়ে গিয়ে সবার বাড়ির মধ্যে আগুন জ্বালাই দিই। তবে মহিলাদের প্রতি নামাজ জামাতে ফরজ না। ছোট বাচ্চারা, কীট পতঙ্গ, পশু পাখি আগুন লাগালে তো সব পুড়ে যাবে, যাবে না? যাবে না। সুবহানাল্লাহ। এই জন্যে এমনকি যুদ্ধ অবস্থায়, যুদ্ধ চলছে, ফাইটিং হচ্ছে, এই অবস্থাতেও জামাত করে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ কোরআন পাকে দিয়েছে সূরা নিসার মধ্যে। একদল যুদ্ধ করবে আর একদল ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়বে। এরা শেষ করলে ওরা যাবে, ওরা আসবে। এই সিস্টেম নামাজ, সালাতুল খাউফ, হাদিসের কিতাব খুলেন, কোরআন তাফসির খুলেন, দেখবেন। তাহলে ফরজ। বিবেক থাকা অবস্থায় কোন অবস্থাতে নামাজ মাপ নেই। নামাজ সফরে হোক, বাড়িতে হোক, সুস্থ হন, অসুস্থ হন, শুয়ে থাকেন, দাঁড়িয়ে না পারেন বসে, বসে না পারে শুয়ে, শুয়ে না পারলে ইশারাতে, কোন অবস্থাতে নামাজ মাপ নেই। এবার একটু পরে আসবে যে নামাজ যারা পড়ে না তাদের হুকুম কি। বন্ধুগণ, জামাতের সঙ্গে নামাজ পড়ার কয়েকটা ফজিলত বলে আমরা সামনে অন্য বিষয়ে আলোচনা করতে চাই। নামাজ যদি জামাতের সঙ্গে পড়েন তাহলে আপনার, একটু আগে আমি আলোচনা করছিলাম যে আপনার পাপ ঝরে যাবে, নেকি লেখা হবে, আপনার মর্তবা, আপনার মর্যাদা উপরে উঠে দেওয়া হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন অন্য আরো কি ফায়দা, যে আপনি শয়তান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ নবী বলেন, মা মিন সালাসা ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদু লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইকুম বিল জামাআহ ফাইন্নাহু ইয়াকুলু যিবাল কাসিয়া রাহু আবু দাউদ ওয়া হাসানাহুল আলবানী। গ্রামে হোক বা মরুভূমিতে হোক, যেখানে নামাজ কায়েম হয় না, জামাত হয় না, ওইখানে শয়তান তাদের উপরে কি বিস্তার লাভ করে। তোমরা জামাতবদ্ধ থাকো, জামাত আদা করো, কারণ যারা দূরে সরে তাকেই শয়তান খায়। বন্ধুগণ, এছাড়া নেফাক থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রাণের এই জামাতে নামাজ পড়ার কি ফজিলত। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আরবাঈনা মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারআতুন মিনান নার ওয়া বারআতুন মিনান নিফাক রাহু তিরমিজি ওয়া হাসান আলবানী। যারা 40 দিন যে ব্যক্তি জামাত সহকারে তাকবীরে উলায় নামাজ পড়বে, তার জন্য দুইটা মুক্তি। একটা মুক্তি, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই যে কিয়ামতের দিন নাজাত পাবে। আর একটা হলো কি, সে মুনাফিক থেকে নাম তার কাটা যাবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়ালাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুফুন নিফাক। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমাদের সাহাবাদের সমাজে স্পষ্ট যে মুনাফিক, এরাই নামাজ থেকে বিরত থাকতো, বাকি অন্যরা সবাই জামাতে হাজির হতো। বন্ধুগণ, এইভাবে কিয়ামতের দিন যারা জামাতে নামাজ পড়বে তাদের জন্য আলো, ওই যে একটা আলো পাবেন। আল্লাহ নবী বলেন, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকারে ফজরের সময়, রাত্রে বা মাগরিব ঈশা, এখন তো বাতি হয়ে গেছে, তারপর অন্ধকারে যারা এই মসজিদে যায়, অর্থাৎ রাতের নামাজগুলিতে অনেক সময় অনেক হাজির হয় না অন্ধকারের কারণে গ্রামগঞ্জে, এদের জন্য কিয়ামতের মাঠে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেওয়া হয় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু দাউদ শরীফের সহিহ হাদিস। এইভাবে যারা নামাজে বের হবে তারা আল্লাহর জিম্মায় থাকবে। আল্লাহ বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ আযজা ওয়া জাল ওয়া মিনহুম রাজুলুন রাহা ইলাল মাসজিদ ফাহুয়া যামিনুন আলাল্লাহ হাত্তা ইয়াতাওয়াফা ফায়ুদখিলুহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদের দিকে যায় সে আল্লাহর জিম্মাদারিতে থাকে মৃত্যু পর্যন্ত, আল্লাহ তাকে তারপরে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ হাসিব। আল্লাহ নবী বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআহ ফাহুয়া ফি জান্নাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের জামাত, ফজর নামাজ জামাতের সঙ্গে পড়বে, সারাদিন সে কি আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আরো থাকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা জামাতের সঙ্গে নামাজ পড়বেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু। যারা নামাজে গিয়ে নামাজ পড়ে অপেক্ষা করবে জামাতের জন্য বা আরেক নামাজের জন্য, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন। শুধু তাই না,
যারা জামাতের সঙ্গে নামাজ পড়বে হজের সমান নেকি পাবে। আল্লাহ নবী বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতি মাকতুবা ফাআজরুহু কাজরিল হাজিল মুহরিম। রাহু আবু দাউদ ও হাদিসুন হাসান। যে ব্যক্তি ফরজ নামাজ পড়ার জন্য ঘর থেকে ওযু করে বের হয়ে যাবে, সেজন্য একটা কি হজের ইহরাম অবস্থায় যে হজ করে যে নেকি পায়, সেই নেকি সে পাবে, মানে সেজন্য হজ করতেছে। সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এর মধ্যে ওই শ্রেণীর মানুষ ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদে ঝুলে থাকে, অর্থাৎ ফজর পরে কখন জোহর পড়বো, জোহর পরে কখন আসর হবে, কখন আসর কখন মাগরিব হবে, এইভাবে যারা 5 ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে অন্তর ঝুলা থাকে মসজিদে, কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। শুধু তাই না, কিয়ামতের মাঠে যারা জামাতের সঙ্গে নামাজ পড়েন, এই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। কেমন খুশি? যেমন কোন সফরে আছে আপনার বাবা মা বা যে কেউ সফর থেকে যখন বাড়িতে যায়, সবাই তাকে কোলাকুলি করে খুশি হয় না, কয় না? আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দা নামাজের দিকে যায়, তখন আল্লাহ খুশি হন। আল্লাহ নবী বলেন, সুম্মা ইয়াতিল মাসজিদা লা ইউরিদু ইল্লা সালাহ ফিহি ইল্লা তাবাসবাসা আল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাসবাসু আহলুল গায়বি বিতলাআতিহি। যখন কেউ সফর থেকে আসলে তার পরিবার তাকে পেয়ে খুশি হয়, যখন কোনো মানুষ উজু করে মসজিদের দিকে যেতে থাকে সুন্দর করে, আল্লাহ তখন খুশি হন। কি হয়ে যান? তিনি হাসতে থাকেন সেই বান্দার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য হাসবেন, নিঃসন্দেহে সেই নাজাত পাবে। ঠিক না বেঠিক? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের কাছে কি করেন? যারা জামাতে নামাজ পড়ে তাদেরকে নিয়ে গর্ব করেন। আবশিরু হাদা রাব্বুকুম ক্বাদ ফাতাহা বাবান মিন আবওয়াবিস সামা ইউবাহি বিকুমুল মালায়েকা ইয়াকুল উনজুরু ইলা আবদি ক্বাদ কাযাউ ফারিদা ওয়া হুম ইয়ানতাযিরুনা উখরা। নামাজ পড়ে যখন এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করে, আল্লাহ রাব্বুল ফেরেশতাদের নিয়ে গৌরব করে, দেখো আমার বান্দারা একটা ফরজ আদায় করে আরেকটার জন্য অপেক্ষায় আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জামাতের সঙ্গে নামাজ পড়েন, তখন এটা দেখে তিনি আশ্চর্য হন। আহমদ মুসনাদ আহমদের হাদিস, ইন্নাল্লাহা লা ইউআজিবু মিনাস সালাতি ফিল জামি, যখন ফরজ নামাজ জামাতের সঙ্গে কি হন? বড় খুশি হন, আশ্চর্য হন। এইভাবে এই নামাজ এর অনেক মোট কথা আমরা বুঝতে পারলাম যে এই নামাজ, এই সালাত জামাতের সঙ্গে পড়া ওয়াজিব। ওজর ছাড়া এই নামাজ বাড়িতে পড়লে সেটা মাকরুহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ মানুষের জন্য আল্লাহর নবী অনুমতি দেন নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জামাত সহকারে পড়া জরুরি করে দিয়েছেন। তাহলে নরমাল অবস্থায় কি বুঝতে পারছি আমরা? বন্ধুগণ, এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেটা হলো কি, এই নামাজের গুরুত্ব আমরা বুঝলাম, এর ফজিলত বুঝলাম, এর জামাত আদা করতে বুঝলাম। কেউ যদি এই নামাজ না পড়ে তার হুকুম কি? নিঃসন্দেহে নামাজ ইসলামের দ্বিতীয় রুকন। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ বাইতুল হারাম ওয়া সাওম রমাদান। আল্লাহর নবী বলে দিয়েছেন ইসলামের রুকুন কয়টা? 5টা। নামাজ ইসলামের মূল খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামা ফাকাদ আকামাদ্দিন। নামাজ হলো ইসলামের এই 5টার মধ্যে মূল। মনে করেন চারদিকে 4টার মধ্যখানে একটা, কোনটাই ভর বেশি পড়বে? হ্যাঁ, যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো করে জানেন যে একটা বাসার বা একটা ঘর করতে গেলে কোনার পিলারে যে রড দেওয়া হয়, হ্যাঁ, আর মধ্যখানে অনেক পার্থক্য, ঠিক না? কারণ মধ্যখানে কি বেশি, তাকে কি করতে হবে? শক্তি লাগবে বেশি, তারপরে ভর পড়বে। তাহলে নামাজ মনে করেন চারদিকে 4টা, আর নামাজ হলো কি মধ্যখানেরটা। এটা যদি ভেঙে যায় সব শেষ। আল্লাহ নবী বলেন এই নামাজ হলো ইসলামের মূল খুঁটি। 5টা তো খুঁটি, এর মধ্যে মূল খুঁটি নামাজ। যে নামাজ ভেঙে কায়েম করবে সে কায়েম করলো দিন, যে নামাজ ধ্বংস করলো সে দিন ধ্বংস করে দিল। এই জন্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রথম খলিফা হলেন, তখন তিনি সমস্ত গভর্নরদের কাছে লিখলেন যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার নিকট হলো নামাজ। মান হাফিযাহা ওয়া হাফিযা আলাইহা
ফাকাদ হাফিজাদ-দ্বীন, যে এই নামাজ কায়েম করলো, ঠিক মতো আদা করলো, সে দিন কায়েম করলো এবং হেফাজত করলো। ওমান দাইয়াহা, আর যে নামাজ নষ্ট করে দিল, ফাকানা লিসিওয়াহা আদিয়া, যে নামাজ বরবাদ করে বুঝতে হবে বাকিগুলো সব বরবাদ তার। কারণ নামাজ না হলে অন্য কিছুই কবুল হবে না। কারণ যে নামাজ পড়বে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে আহত করা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এবং কিছু আনসার সাহাবা ইকরাম ঘাড়ে করে তাকে তার বাসায় নিয়ে গেলাম, বেহুশ হয়ে গেলেন। সবাই বললেন কি, উনি আর হুশ ফিরতেছে না। একজন বলে, এক কাজ করো, নামাজের কথা বললে কিন্তু উনি হয়তো তার হুশ ফিরতে পারে। কারণ নামাজের যে সঙ্গে সম্পর্ক একজন মুমিনের। কুল্লা আসসালা ইয়া আমিরাল মুমিনিন, নামাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুশ ফিরে গেল। বললেন, আসাল্লান নাস, মানুষরা নামাজ পড়েছে, আদায় করেছে? কালো না, আমি ইয়া আমিরাল মুমিনিন, হ্যাঁ নামাজ পড়ছে। কয়, উজুর পানি নিয়ে আসো। উজুর পানি নিয়ে আসলেন, উজু করে তিনি নামাজ পড়লেন। আর তার রক্ত তখনও প্রবাহিত হচ্ছে, কারণ পেট ফেটে ফোঁটা করে ফেলছিল বল্লম মেরে। এরপরে তিনি বললেন, লা হাদ্দা ফিল ইসলাম লিআহাদিন লিআহাদিন মান তারাকাস সালাহ, লা হাদ্দা ফিল ইসলামে লিমান তারাকাস সালাহ। যার নামাজ যে ত্যাগ করলো, তার ইসলামে কোনো, তার বিন্দু পরিমাণে কোনো অংশ নেই। এই জন্য আল্লাহর নবী কি বলেন, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন কাফের আর মুসলমানের মধ্যে যে অঙ্গীকার, পার্থক্য, সেটা নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিস। মুসলিম শরীফ আল্লাহর নবী বলেন, ইন্নার বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন কাফের, একজন মুশরিক আর একজন মুমিনের মধ্যে পার্থক্য কি? তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। কেউ যদি নামাজকে অস্বীকার করে, কাফের সবার মতে। কেউ যদি নামাজকে ইচ্ছা করে, স্বেচ্ছায় ত্যাগ করে, সেও কাফের। ফামান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ করবে সে কাফের। সমস্ত ইমাম, সমস্ত মাযহাবে একমত, যারা নামাজকে অস্বীকার করবে কুফর, যারা ইচ্ছা করে পড়বে না কুফর, যারা অনিচ্ছা করে ফজরের সময় ঘুমিয়েছিল, উঠতে পারে নাই, বা ব্যস্ত ছিল, কাজে ভুলে গেছে, অনিচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয়, এর ব্যাপারে ওলামাদের কিছু মত পার্থক্য আছে। সঠিক মত, সেও বেদিন, বেঈমান। কারণ আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, সাহাবা ইকরাম সবাই ইজমা, একমত ছিল যে তারিকুস সালাহ কাফির, নামাজ ত্যাগকারী কাফির। সাহাবা ইকরাম বিভিন্ন মাসআলা নিয়ে মত পার্থক্য ছিল, কিন্তু নামাজের ক্ষেত্রে সবাই একমত ছিলেন যে নামাজ ত্যাগকারী বেদিন, বেঈমান। এই জন্য বন্ধুগণ, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে এই নামাজ যদি কেউ বেনামাজি যদি হয়ে যায়, নামাজ পড়ে না, তাহলে মরে গেলে এক নম্বরে সে বেনামাজি হলে তার বাবার, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার ছেলে মেয়েদের সে কি ওয়ালি হতে পারবে না। কারণ বাচ্চার বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে ওয়ালি লাগবে না, বাবা চলবে না, বেনামাজি চলবে না। সে যদি বেনামাজি অবস্থায় তার বাবা মারা যায়, তাহলে তার বাবার সম্পত্তি পাবে না। লা ইয়ারসুল মুসলিমুল কাফির ওয়াল কাফিরুল মুসলিমা ওয়ালা ইয়ারসুল কাফিরুল মুসলিম। কাফের মুসলমানের মিরাস পাবে না, উত্তরাধি পাবে না, আর কাফের মুসলমানের পাবে না। এই জন্য বন্ধুগণ, বেনামাজিদের বউ তালাক দেওয়া লাগে না, বউ তালাক দেওয়া দরকার নাই, এমনিই তালাক। কারণ কোন বেনামাজির সঙ্গে কোন নামাজি মেয়ের বন্ধন থাকে না, থাকে না এমনি। বাকি যে দুইজনেই বেনামাজি হইতে আলাদা কথা, কিন্তু না স্বামীর নামাজি, স্ত্রী বেনামাজি, এমনি বউ তালাক হবে। বা স্ত্রীর নামাজি, স্বামী বেনামাজি, এমনি তালাক হয়ে যাবে, সে মিরাজ পাবে না। সে যদি কিছু জবাহ করে, তার জবাহ খাওয়া, জবাহকৃত জিনিস হারাম, মুসলমানদের জন্য খাওয়া যায় নেই। ইহুদি খ্রিস্টান জবাহ করলে খাওয়া জায়েজ, কিন্তু কোন মুসলিম বেনামাজির জবাহ করা জিনিস খাওয়া জায়েজ নেই। ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে, সতী নারী যারা, তাদেরকে বিয়ে করা জায়েজ, কিন্তু কোন বেনামাজি মহিলাকে, নারীকে, কোন মেয়েকে বিয়ে করা জায়েজ নেই, হারাম। তার জন্য মক্কায় এবং হারাম শরীফের এরিয়াতে ঢোকা হারাম। সে যদি মারা যায়, তারা জানাজার নামাজ পড়া হারাম, তাকে গোসল দেওয়া হারাম,
তাকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হারাম। এই অবস্থায় যদি মারা যায়, তার নামে হজ করবেন, উমরা করবেন, তার জন্য দোয়া করবেন, সেটাও জায়েজ নেই। অনেকে জিজ্ঞেস করেন যে মৃত্যু ব্যক্তির জন্য উমরা হজ করা যাবে না। আমি বলি, প্রায় বলি, নামাজি যদি হয়ে যাবে, বেনামাজি অবস্থায় যদি মারা যায়, খালাস। আর এই জন্য কিয়ামতের দিন বেনামাজি কি হবে? ফেল হয়ে যাবে, পাশ ফেলে এই নামাজ দিয়েই। সবকিছু এই নামাজের উপরে। কাজী নামাজ যদি কেউ ত্যাগ করে দেয়, এই দুনিয়ায় তো তার এইগুলি শাস্তি, মরে গেলে মারপিট করবে এবং সে আলো পাবে না, নাজাত পাবে না, জাহান্নামে তাকে যেতে হবে, কোনো বুদ্ধি নেই। বন্ধুগণ, এই হলো নামাজ। এবার আমরা শেষ পয়েন্ট আলোচনা দিতে চাই, সেটা হলো এই নামাজের বাহ্যিক একটা দিক রয়েছে আর একটা আত্মিক দিক রয়েছে। নিঃসন্দেহে নামাজের গুরুত্ব শেষ নেই, আলোচনা করে শেষ করা যাবে না। আমরা যদি এটুকু বুঝি, নামাজ ছাড়া নিজেকে মুসলমান দাবি করার কোনো অবকাশ নেই। চাই একামা গ্রিন কালারই হোক, নামের আগে মোহাম্মদ থাক আর না থাক, ইসলামী দেশের হন আর জন্মসূত্রের মুসলমান হন, মাই ফায়দা। মনে রাখতে হবে, যার নামাজ নাই দুনিয়াতে তার বিচার কঠিন, এবং যদি কেউ বেনামাজি নামাজ না পড়ে, তাকে 3 দিন জেলখানায় ঢুকিয়ে রেখে তওবা করার সুযোগ দেওয়া হবে। তওবা না করলে তার মাথা উড়াই দিতে হবে, মুরতাদ। এই হলো ইসলামের ফয়সালা, এটা হলো সঠিক ফয়সালা। কারণ কোন কোন মাযহাবে আছে, যদি কেউ নামাজ না পড়ে ফাসিক, কেউ কেউ বলছে হত্যা করতে হবে, আর কেউ বলছে না জেলখানায় রাখতে হবে। তো একটা বেনামাজি নামাজ পড়ে না, এই মতটা যদি আমরা মানি যে নামাজ না পড়লে সে ফাসিক, তাকে জেলখানায় রাখতে হবে, যতদিন সে নামাজ না পড়বে, তওবা না করবে, ততদিন তাকে মারধর করতে হবে। ভালো করে বুঝেন আমার সঙ্গে, জায়েদ বা আব্দুল্লাহ বা সলিমউদ্দিন বা কলিমউদ্দিন নামাজ পড়ে না, কোর্টে এই ফয়সালা আপনি নিতে পারবেন না, কোর্টে তাকে কেস করতে হবে। কোর্টের কাজী সাহেব তার জিজ্ঞাসাবাদ করবে, এরপরে যদি তার কোনো না থাকে, কোনো ওজোর না থাকে, তাকে 3 দিন তওবা করার সুযোগ দিবেন। বাংলা ভাইয়ের ফয়সালা না, বুঝছেন না? বুঝেন না? নিজেই রাষ্ট্রপতি, নিজেই মুফতি, নিজেই কাজী, নিজেই জাল্লাদ, এটা শরীয়ত না, ইসলাম না। যদি এরকম ব্যক্তি হয়, যদি কেউ জিজ্ঞেস করে, নামাজ ত্যাগকারী কাফের। কিন্তু কেউ যদি বলে আমি যাই না, কোর্টে তোমার ফয়সালা করবে, তুমি কি না, তোমার কোন সমস্যা আছে কিনা, ওজোর আছে কিনা, কাউকে কুফরি ফতোয়া নির্দিষ্ট করে দেওয়ার জন্য এই কাজ কার? ইসলামের রাষ্ট্রের কাজী, কোর্টের কাজী সাহেব। তিনি দেখবেন বিচার করে কি অবস্থা তার। যদি শেষ পর্যন্ত ফয়সালা হয়, তাহলে তাকে কি করতে হবে? কোন কোন মাযহাবে আছে জেলখানায় রাখতে হবে। তাই জেলখানায় রাখলো, মারধর করতেছে, ঠিক আছে, শাস্তি দিচ্ছে, এরপরও নামাজ পড়ে না, ওই লোকটা এখন কি অলসতা করে নামাজ ছাড়ছে না ইচ্ছা করে? বরং কি অস্বীকার করতেছে। পিটনের পরও নামাজ না পড়লে এর মানে সে অস্বীকার করতেছে, বা ইচ্ছা করেই পড়ছে, তারপরেও কি সে থাকবে? তো বলেন যে আপনি যে মাযহাবের কথা বলতেছেন, ওই মাযহাবে ইচ্ছা করে অস্বীকার করলে তার কাছেও কাফের। তাহলে আপনি জেলখানায় ঢুকাই দিলেন, মারতেই থাকবেন, 10 বছর 15 বছর থেকে যাবে, নামাজ পড়বে না, এরপরও একে বলবেন যে অনিচ্ছা করে নামাজ ছাড়তেছে, এটা কি হবে? বাস্তব কথা এটা। তাহলে ফতোয়াটার মধ্যে, মতটার মধ্যে সমস্যা আছে, মাথা দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, শরীয়তকে নিতে হবে, ওখানে হাদিস কোরআন। ফতোয়া নিয়ে বসে আছেন, বুঝার চেষ্টা করবেন না। এই জন্য নামাজ 7 বছরে নির্দেশ করো, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া আবনাউ বিসাবঈ সিনিন। 7 বছর বয়স হলে বাচ্চাকে নামাজের নির্দেশ করো, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন। আর 10 বছর বয়সে বাচ্চা নামাজ না পড়লে পিটন দাও। নিঃসন্দেহে যারা, যেই বাবা মা সন্তানকে চন্দ্র মাসের হিসাব করে, আমরা তো হিসাব রাখি কিসের? সৌর মাসের না, লা, ইসলামের শরীয়তের সবকিছু চন্দ্র মাস হিসাবে হিসাব করে বাচ্চার যেদিন জন্ম, সেদিন থেকে যেদিন 7 বছর পুড়ে যাবে, সেই দিনই ফজরের নামাজ হলে ফজরে, জোহর হলে জোহরে, আসরে যেতেই পারেন, তাকে নামাজের নির্দেশ করা হয়। 7 থেকে 8, 9, 10, 3 বছর, কোন সময় মুসলিমদের, কোন সময় বাড়িতে বা মেয়েরা বাড়িতে, এই 3 বছর, কোন সময় পড়লো ছাড়লো, ভালো করে এইভাবে 10 বছরে যদি পিটন শুরু করা হয়, যেই বাবা মা রাসূলের এই হাদিসকে পালন করেছে, ওই সন্তান কোনদিনই বেনামাজি হতে পারে না।
কি বলেন আপনারা? এখন যদি আমরা পরীক্ষা শুরু করি, যদি 1000 লোক হাজির করে আমরা পরিসংখ্যান নিই, হয়তো 2-4 জন পাওয়া যাবে যে এই হাদিসের আমল তার বাবা মা তার উপরে করেছিল। কি বলেন, ঠিক না? তাহলে কাদা যখন পুড়িয়ে হাড়ি বানিয়ে যখন পুড়িয়ে শক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা আর ভেঙে আর কিছু বানানো যায় না। বাচ্চা যখন কাদা আপনার যেদিকে ঘোরাবেন সেই দিকেই, তখন আপনি যদি তাকে না বলেন, বড় হয়ে বলবেন কি করবেন, পোলা কথা শুনে না, দুনিয়ার সব শুনলো আর নামাজই শুনলো না, সবার হক আদা করলো, আল্লাহর হকই আদা করলো না। আপনি ওই বাচ্চাকে জাহান্নামের পথে ঠেলে দিলেন। কিয়ামতের মাঠে ওই বাচ্চা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে জিন ইনসান যারা আমাকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে পরে দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব, তার আগে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি 7 বছর নামাজের নির্দেশ করবেন না, 10 বছরে মারপিট করবেন না, পড়ার জন্য, কথা না শোনার জন্য, উল্টাপাল্টা করার জন্য, বন্ধু বান্ধবের সঙ্গে বেয়াদবি করার জন্য, সব জন্য মারবেন, কিন্তু নামাজ বলে এখনো ছোটই আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বাচ্চাদেরকে ছোট কালে নামাজ পড়াতেন, রোজা রাখাতেন, আর আমাদের এখন বলে ছোটই আছে। এই জন্য এমনও গোষ্ঠী আছে, মানে 14 গোষ্ঠীর নামাজ নেই, বাবা দাদা না বাবা সব কুলবে নামাজি। এগুলি থেকে কোথা থেকে ঈমান হবে? বন্ধুগণ, এই নামাজের নিঃসন্দেহের একটা বাহ্যিক দিক আছে, একটা আত্মিক দিক আছে। বাহ্যিক দিক, ওযু করে পবিত্র হয়ে মসজিদে এসে কিবলামুখী হয়ে, বা মারা বোনরা বাড়িতে আপনি আল্লাহর সামনে আল্লাহু আকবার বলবেন। এর মানে কি, এই দুনিয়ার যত কিছু সব কিছুর বড় কে? আল্লাহ। সবচেয়ে বড় যিনি, তার সামনে আমি দাঁড়ালাম। এবার আপনি সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা, অন্য সূরা। এবার আপনি আল্লাহু আকবার রুকু করবেন, সিজদা করবেন, দোয়া পাঠ করবেন, আবার উঠবেন। এই যে বাহ্যিক উঠা বসা দোয়া, এটা হলো বাহ্যিক নামাজের অবস্থা। ঠিক আছে? আল্লাহ নবী বলেন, কেউ নামাজ পড়ে 10 ভাগের 1 ভাগ নাম্বার পায়, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ পায় 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, আর কেউ পায় পুরোটা। এই জন্য আল্লাহ নবী বলেন, সবচেয়ে জঘন্য চোর আসওয়াসারকা লা ইয়াসরিকু ফি সালাতি। সবচেয়ে জঘন্য চোরকে? যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার কেমনে চুরি? কয়লাই তুমি রুকুহা ওয়ালা সুজুদা, নামাজের রুকু পূরণ করে না, সিজদা করে না, খালি উঠে বসে উঠে বসে উঠে বসে। পড়তে হবে অনেক, কোয়ান্টিটি নিয়ে ব্যস্ত, কত পড়া যায় বেশি। আল্লাহ বেশি পড়তে পারে নাই। আল্লাহ বলছেন, আহসানুকুম আমালা, সুন্দর করে কে আমল করতে পারে। আর সুন্দর আমল তখন হবে যখন আপনার ঈমান ঠিক থাকবে, ঈমানের মধ্যে কোনো শিরিক কুফর থাকবে না, এবং আল্লাহর জন্য হবে ইখলাস, এবং রাসূলের তরিকায় হবে, তখন হবে আমলটা কি সুন্দর। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে নামাজ পড়ে বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। একটা লোক এসে নামাজ পড়ে আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজই পড়ো না, আদায় করো নাই। কেমন কথা? সাহাবী, আল্লাহ নবীকে দেখছেন, অবশ্যই সাহাবী। নামাজ পড়ে আর রাসূলকে সালাম দিলেন, উত্তর দিয়ে বললেন, যাও নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো নাই। দ্বিতীয়বার নামাজ আদায় করে এসে আবার একই কথা বললেন, যাও নামাজ আদায় করো, নামাজ পড়ো না। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত আদায় করো ঠিক মতো, সালাত আদায় হয় নাই। আবার গিয়ে ওই বেচারা নামাজ পড়ে আবার রাসূলকে এসে সালাম দিলেন, আবার একই, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ আদায় করো ঠিক মতো, নামাজ আদায়। তৃতীয়বার নামাজ পড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে আমি ভালো নামাজ পড়া যায় না। হুযায়ফাতুল ইয়ামান দামেস্কে বসে কাঁদতেছেন। ইমাম যুহরি বড় একজন মুহাদ্দিস ফকিহ মুফাসসির গিয়ে বলছেন, মা ইবকিকা ইয়া আবু হুযায়ফা, আবু হুযায়ফা কাঁদতেছে কেন, কি হয়েছে? কয়, দেখো না, রাসূলের যুগের সব বিলীন হয়ে গেছে, বাকি আছে শুধু নামাজ, আর নামাজটাকে কি একেবারে বিনষ্ট করে ফেলছে তোমরা। সুবহানাল্লাহ, নামাজটাও বিনষ্ট করে ফেলেন। নামাজের রুকু সিজদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ। এই জন্য ইমাম যুহরি বলছেন যে আল্লাহর নবীর পরে আজ পর্যন্ত
এখন বর্তমানে কাউরি পিছনে নামাজ পড়ে আল্লাহর নবীর নামাজ দেখতে পায় না, একজন ব্যতিরিকে। আর সে কে? ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হতো। রাসূলের যে নামাজ, রুকু, সেজদা, উঠা বসা, রফুল ইয়াদাইন, হাত বাঁধা করা, সবকিছু। বাকি তো এখন আমরা কেউ নামাজ শিখি বেহেশতি থেকে, কেউ মকসুদুল মুমিন থেকে, কেউ ওই যে মসজিদের ছোট হুজুর কারি সাহেব থেকে, কেউ হাফেজ থেকে, মোল্লা থেকে, কেউ বাপমাকে দেখি, কেউ লোকজনকে দেখি, কেউ ওই যে নামাজের চটি বই রেল বাজারে, কি বলে আপনার ওই রেলের মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, ওই কি বলে আপনার নামাজ শিক্ষা, এইগুলি থেকে নামাজ শিখে। কে আছেন যে আল্লাহর নবীর নামাজ সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ হাদিস দিয়ে আল্লাহ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি ঠিক ওইভাবে তোমরা নামাজ পড়ো। এক নামাজে গিয়ে আমাদের বাহ্যিক যেটা, এবেলে হানাফি, এবেলে শাফি, এবেলে মালিকি, এবেলে হাম্বালি। রাসূলের নামাজ আবার হানফি আর শাফি আর মালিকি হাম্বালি হয়ে গেল। নামাজকে আপনাকে পড়তে বলছে যে হানাফি মাযহাবের যারা লোক, আল্লাহ নবী বলেছেন যে হানাফির মতো করে পড়ো। শাফিরা শাফির ফিকহ পড়ে যেভাবে ওইভাবে পড়ো, মালিকিরা যেভাবে ওইভাবে পড়ো, হাম্বলিরা লা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবীর উপর যখন নামাজ ফরজ হলো মেরাজের রাত্রিতে, এই দুনিয়ায় নামাজ ফরজ হয় নাই, আকাশে নিয়ে গিয়ে তার হাবিবের কাছে 50 ওয়াক্ত থেকে পরে 5 ওয়াক্ত নামাজ পাঠালেন। এবং তার সেই দিন সকালে জিবরিলকে পাঠিয়ে দিয়ে তার নামাজের পদ্ধতি এবং এর টাইম, এর সূচি, এর নিয়ম সবকিছু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। বাকি হজের, জাকাতের, নামাজের, কি বলে রোজার, অন্য সব নিয়ম কিন্তু আল্লাহর নবী তিনি আল্লাহর ইলহামের মাধ্যমে বা কোরআন ও হাদিসের মাধ্যমে, কিন্তু নামাজ এর পদ্ধতি, এর সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন। আজ আমরা নামাজে কে যে কিভাবে পড়ি, এক একজন এক এক ভাবে, কারোর সঙ্গে কারো মিল নেই। এক গ্রুপ বেলে হাত ছেড়ে নামাজ পড়ো, আর এক গ্রুপ বেলে নাভির নিচে, আর এক গ্রুপ নাভির উপরে, আর এক গ্রুপ বেলে বুকের উপর, আর এক গ্রুপ এইখানে। রাসূলের কোনটা আমরা যাচাই করার চেষ্টা করি, কয় সবটাই ঠিক। আবার কিছু আছে হুজুর কয় সবটাই ঠিক। কেউ আবার যদি হাত উঠায় রফুল ইয়াদাইন বলে, মানে 2 হাত উত্তোলন করা, কয় এটা পুতুল রাখতো ওই জন্য ছিল। নাউযুবিল্লাহ, কত বড় আহাম্মক, কত বড় জালেম, জাল কথা, মিথ্যা কথা সাহাবাদের ব্যাপারে উক্তি করে। কেউ আবার সূরা ফাতিহা পড়তে হবে না বলে, পড়লে কিয়ামতের দিন আগুন লাগাই দিবে আল্লাহ মুখে, ওটা এক জাল হাদিস। এই জন্য নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদরা যখন জিজ্ঞেস করতেন, কয় সূরা ফাতিহা পড়বা? কয় কেবলা আমরা শুনছি বলে মুখে আগুন দিবে। কয় বেটা, যদি কিয়ামতের দিন আগুন দিয়ে জান্নাত যেতে পারো তো ভালো। আল্লাহ নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজই হবে না। তো কিয়ামতের দিন নামাজ, সূরা ফাতিহা পড়ো নাই হিসাবে তো নামাজই পাবা না, তো জান্নাত যাবে কোথায়? প্রথম হিসাব কি হবে? নামাজে ফেল, সব ফেল। পড়ো। এই জন্য নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদদেরকে পড়তে বলতেন, নিজে ইমামতি করতেন, সূরা ফাতিহা পড়তেন। আমরা মাযহাব নিয়ে বসে থাকি, ওইটাতে কট্টর। তাই রাসূলের নামাজ পড়ার জন্য কোনদিন চিন্তা করেছেন, চেষ্টা করেছেন রাসূলের নামাজ কোনটি, কোথায় পাওয়া যায়? নামাজের বাহ্যিক দিকেই সমস্যা, আত্মিক দিক যেটা নামাজের, যেটা খুশু এবং খুজু। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনরা কল্যাণকামী, পাশ করে গেল যারা নামাজে খুশু, যারা নামাজ পড়ে খুব ধীর স্থির ভাবে, যারা নামাজ পড়ে রুকু সেজদা যেভাবে রাসূল করতেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ রুকু, ততক্ষণ সেজদা, এই রুকু থেকে আবার উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন। মনে করেন দাঁড়ানো প্রথম, এই দাঁড়ানো যতটুক ততটুক রুকু, রুকু থেকে উঠে আরো অতটুক দাঁড়াতেন, আবার সেজদায় গিয়ে অতটুক। এখন তো 1 মিনিটেই সবকিছু শেষ। ওঠো আর বসো, ওঠো আর বসো। আল্লাহর নবী আলাইহিস সালামের সাহাবী ওয়াইল ইবনে হুজর বলেন যে আল্লাহর নবী রুকু থেকে উঠে সেজদায় যাওয়া এত দেরি করতেন, আমরা মনে করতাম বুঝি আল্লাহর নবী ভুলেই গেছেন সেজদা যাওয়া। এরপরে আল্লাহু আকবার বলেছেন, মনে করতেন যে ভুলে গেছে, রুকু বুঝি করা ভুলে গেছে। আর আমাদের তো এখন ইমাম সাহেব রুকু করার আগে
ধিপধাপ ধিপধাপ। এই যে নামাজের খুশু খুজু, একে একাগ্র চিত্তে আল্লাহর ভয়। খুশু হলো অন্তরের ভয়, খুজু বাহ্যিক। কারণ ভিতরে যদি ভয় হয় তাহলে বাইরে ভয়টা ফুটে উঠবে না, উঠবে না। এখন যদি আপনাকে একটা বাঘ হাউ করে তাহলে ধ্রুপ ধ্রুপ শুরু হবে না, হবে না? হবে। আর বাইরেও চোখ মুখ শুকাই যাবে না, যাবে না? পাইলে এক জগ পানি পান করবেন না, করবেন না? তাহলে খুশু হলো ভিতরের ভয়, আর খুজু বলা হয় বাহ্যিক ভয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গে। এই জন্যে আপনাদের কিছু আমি এই যে কিভাবে নামাজ সাহাবায়ে কেরাম বা আমাদের পূর্ববর্তীরা পড়তেন, এর কিছু দৃষ্টান্ত, এর কিছু উদাহরণ আপনাদের কাছে শোনাতে চাই। বন্ধুগণ, আসুন, এই নামাজের রূহ হলো, আত্মা হলো কি? খুশু খুজু, ভয়, ভীতি, একাগ্রতা, বিনয়ী। হ্যাঁ, এটা হলো রূহ। আর বাহ্যিক উঠা বসে হলো কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। যদি একটা শরীরের সব আছে, চোখ, হাত, মুখ, পা, সব মিয়া মিয়া, আর আত্মাটা যদি না থাকে, নড়বে, চড়বে, খাবে, কথা বলবে, কিছু করবে, কাজে আছে, কেউ কিনে নেবেন, ফায়দা আছে কোনো? তাহলে নামাজের যদি বাহ্যিক ঠিক আছে, বাহ্যিকই তো আমরা অনেক গন্ডগোল, যেটা একটু আগে বললাম। এই জন্য আপনার অনুরোধ থাকবে যে ভালো একটা নামাজ, যেটা রাসূলের নামাজ, কোরআন ও হাদিস দিয়ে, মাযহাব দিয়ে নয়, হুজুরের কথা দিয়ে নয়, সহিহ হাদিসের ভিত্তিতে এমন একটা বই কিনে নামাজটা শেখার চেষ্টা করবেন। বাকি খুশু খুজু, ভয় ভীতি নিয়ে নামাজ পড়লে ওই নামাজ লাগবে কাজে, আর উঠা বসা করলে ওই নামাজ যায় না কিয়ামতের মধ্যে। কিয়ামতের দিন পাশ করতে আমাদেরকে পাশ করাতে পারবে কিনা? এই জন্য আল্লাহ বলেন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা কানিত মানে একাগ্রতার সঙ্গে বিনয়ী হয়ে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। এই জন্য বন্ধুগণ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে উঠে ওয়াজ করতেছেন, খুতবা দিচ্ছেন, বলতেছেন যে কিছু মানুষ আছে যারা ইসলামের মধ্যে বুড়ো হয়ে যায়, কিন্তু একটা রাকাত নামাজ আল্লাহর জন্য পূর্ণ করে না। কাইফা যালিকা ইয়া আমিরাল মুমিনিন, ছোট থেকে বুড়ো হয়ে যায়, একটা রাকাত নামাজ পূর্ণ করে পড়ে না, এটা কেমন কথা? ক্বালা লা ইউতিম্মু খুশুআহা ওয়া তাওয়াদুআহা ওয়া ইকবালুহু আলা আল্লাহ আযজা ওয়া জাল, তার ভয় এবং তার ভীতি, তার বিনয়ী এবং আল্লাহকে খুশি করার জন্য পড়ে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগের কথা বলছেন। চিন্তা করতেন এই এখনকার দিনের অবস্থা কি? হাসান বাসরি বলেন যে আমির ইবনে আব্দ কাইস, তার কাছে নামাজ মানুষ জিজ্ঞেস করল, উনি যখন নামাজ পড়তেন খালাস দুনিয়ার কিছু রাখতেন না। কয়, হে আমির ইবনে আব্দ কাইস, আপনি নামাজ পড়েন, আপনার নামাজে কোনো খেয়াল টেয়াল আসে না? কয়, কি তোমাকে আসে নাকি? কয়, বউ বাচ্চা, টাকা পয়সা, দুনিয়ার হিসাব করি। কয়, কি বলো তোমরা? আমার যদি নামাজ অবস্থায় মুখের 32টা দাঁত ভেঙে দিয়ে ঝরে গিয়ে যদি পেটের মধ্যে ঢুকে যায় তা উত্তম, কিন্তু নামাজের মধ্যে অন্য কিছু ভাবা এটা কোনোভাবেই হতে পারে না। সুবহানাল্লাহিল আযীম। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন তখন মনে হতো যে একটা বুঝি কাপড় যেরকম রেখে দিলে, একটা কাপড় যদি রেখে দেন, নড়বে, চড়বে, ডানে বামে আগে পিছিয়ে যাবে। কয় না, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়লে মনে হতো যে একটা রেখে দেওয়া কাপড় যেন। সুবহানাল্লাহিল আযীম। সাঈদ ইবনে জির যখন নামাজে দাঁড়াতেন মনে হতো একটা খুঁটি, বাস খালাস, মনে হতো না যে নড়বে চড়বে। এভাবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন রুকুতে যেতেন, উনি রুকুতে গেছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন হাজ্জাজ বিন ইউসুফ হত্যার ফয়সালা করলো, তখন তাকে হারাম মসজিদে হারামে দাঁড়িয়ে এবার নামাজ পড়তেছে, রুকুতে গেছে আছেই, কখন উঠবে, কখন তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করবে। তো ওই যে ক্রেন দিয়ে তাকে ওইখান থেকে হারাম থেকে উঠিয়ে নেওয়ার জন্য ক্রেন সেট করছে। তো ওই কাপড়ে ক্রেন লাগায়, কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু নামাজে আছে, খবরই নাই কে তাকে টানতেছে। সুবহানাল্লাহ আযীম। এইভাবে কি বলে, আবু বকর ইবনে আইয়াশ বলেন যে আমি হাবিব ইবনে আবি সাবেদকে দেখেছি সেজদা অবস্থায়, যে সেজন একজন মরা মানুষ, যেরকম নড়ে না মৃত্যু মানুষ, এরকম এত লম্বা সেজদাই। ইব্রাহিম তাইমি যখন সেজদায় যেতেন তার পিঠের মধ্যে পাখিরা বসে গান গাইতো মজার, এরকম ভাবে তারা নামাজ পড়তেন। এইভাবে ইবনে ওয়াহাব তিনি বলেন যে আমি সাউরিকে দেখেছি হারাম শরীফের মধ্যে তিনি মাগরিবের নামাজ পড়ে তারপরে
নামাজে দাঁড়িয়েছেন, এশার আজান হয়ে গেছে, ওই এক রাকাত নামাজের মধ্যেই তিনি সিজদা বসে আছেন। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, এরপরে তিনি সিজদায় গেছেন, এশার আজান হয়ে গেছে, খবর নাই। আল্লাহু আকবার। এইভাবে ইমাম সাউরি তিনি নামাজ পড়তেন। এইভাবে আব্দুল্লাহ ইবনু নাবাহি তিনি নামাজ পড়ছিলেন জামাতে, এদিকে যুদ্ধের ডাঙ্গা বাজছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ। তো উনি নামাজ লম্বা পড়তেই আছে, নামাজ সালাম ফিরার পরে সবাই বলছে আপনি ঠিক জাসুস, সিআইডি। কই কেন? কই নামাজের সময় খবর আসছে জিহাদে যাইতে হবে, আপনি নামাজ পড়াতে আছেন। কই তাই নাকি? নামাজ তোমরা অন্য কিছু শোনো, আমি তো শুনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়তেন তারা। এভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে বলছেন দেখো তো আমার পিঠে কি যেন কাটছে মনে হয়। এবার তার জামা খুলে দেখা যায়, বল্লা ছিলেন তো, বল্লা ছিলেন না, ভেমরুল। দেখে ওই ভেমরুল পিঠের মধ্যে 17 জায়গার মধ্যে কাটছে, সব ফুলে লাল হয়ে গেছে। ইমাম বুখারী নামাজ ছেড়ে দাও নাই কেন? কি বলো, নামাজ পড়া অবস্থায় আবার এই ভেমরুল কাটছে, এটাও জানার কথা? এই জন্যে খালফ ইবনে আইয়ুব জিজ্ঞেস করা হলো, আচ্ছা নামাজ পড়েন তো, নড়াচড়া তো কিছু করেন না, একেবারে মৃত্যু মানুষের মতো, তো মাছি টাঠি কাটে, মশা টসা, নড়েন না। কয় কি বলো, কি বলো? যারা বেদিন বেঈমান, যারা ফাসিক ফাজের, এরা চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, খারাপ কিছু করে, এরপরে জাল্লাদ দিয়ে তাকে প্রহার করা হয়, এরপরে সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং পরে ফখর করে, আরে এত মারছে তাও আমার কিছু করতে পারে নাই। তারা অহংকার করে, অন্যায় করে, মার খেয়ে, আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে মোনাজাত করি। কারণ হাদিসে আছে ইন্নাল মুসাল্লি ইউনাজি মা রাব্বিহি, যখন নামাজি নামাজ পড়ে তখন আল্লাহর সঙ্গে সে কথা বলে। এই জন্য কোন সালাফরা বলছেন, তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও ফাসাল্লি, যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে নামাজে দাও, আর যদি তোমার সঙ্গে আল্লাহ কথা বলে এরকম চাও ফাকরাল কোরআন, তুমি যদি চাও যে আল্লাহ তোমার সঙ্গে কথা বলছে তাহলে কোরআন পড়ো। কোরআন কার বাণী? কোরআন পড়ো। যেটা যাই পড়তেছেন, কে কার কথা এগুলি? এর মানে আল্লাহ তোমাকে বলতেছে আকিমুস সালাতুজ যাকা, অমুক তমুক, যা কিছু পড়তেছো সব আল্লাহ তোমার সঙ্গে কথা বলছে, আল্লাহ তোমাকে বলছে আর তুমি শুনতেছো। যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও ফাসাল্লি ইন্নাল মুসাল্লি ইউনাজি বিরাব্বিহি, আল্লাহ নবী বলেন নামাজে আল্লাহর সঙ্গে কথা বলেন। এই জন্য আল্লাহ নবী বলেন আনতা'বুদ আল ইহসান আনতা'বুদ আল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। যেন মানে বুঝেন তো, এখন চোখ বন্ধ করলে আমার বাচ্চা যার সঙ্গে যার ভালোবাসা তাকে দেখবেন নাকি বলেন? যার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী দেখবে, মা ভাই যাকে বুঝে ভালোবাসে, যার ভালোবাসেন না দেখবেন না, চোখ বন্ধ করেন দেখতে পাবেন না। এটা ভালোবাসার ব্যাপার। আল্লাহর সঙ্গে যার গভীর ভালোবাসা সে দেখতে পাবে আল্লাহকে। এটা আসলে চোখ দিয়ে দেখাতা না, এটা হলো অন্তর্দৃষ্টি দিয়ে, ঈমান দিয়ে, ভালোবাসা দিয়ে, আকীদা দিয়ে আল্লাহকে দেখা। আর এটা সম্ভব। দুনিয়া আমরা যেমন ভালোবাসি যাকে তাকে যেন দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমার মা, আমার বোন, আমার বাচ্চা বা আমারই। ঠিক এইভাবে যখন নামাজ পড়ে মনে করে যে আল্লাহকে যেন আমি দেখতে পাচ্ছি। এমনটা যদি না হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে মনে রাখবে অবশ্যই তিনি, ফাইন্নাহু তাকিদ, অবশ্যই তিনি ইয়ারাক, তোমাকে দেখতেছে। এইভাবে যখন একজন নামাজ দাঁড়িয়ে যাবে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তেছিলেন, নামাজ ওই বাগানে, তো একটা পাখি, ওই পাখি ডাকে তো এই নামাজের মধ্যে চোখ একটু ওই পাখিটা কোথায় ডাকে বেখেয়ালে বা যে কোনো কারণে তার চোখ উঠে গেছে। এরপরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসবাতনি ফিতনা, আমি তো ফিতনায় পড়ে গেছি, আমি তো বিপদগ্রস্ত। কি হয়েছে? কয় এই ঘটনা, নামাজ পড়তেছিলাম, পাখি ডাকতেছিল, চোখটা একবার পাখির দিকে চলে গেছে। তাই নাকি? বলে হ। তাই এই অন্যায়ের জন্য, এই পাপের জন্য আমার এই একটা বাগান আছে, এটার আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আজকে নামাজে দাঁড়িয়ে গুত্রা ঠিক করা আর চুলকানো আর মাথা আর উমুক আর তমুক আর এদিক ওদিক দেখা। আমি অনেক সময় দেখি ইমাম, আমি দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে অনেক দূরে ইমাম থেকে,
তারপর দেখি কিছু লোক ডানে বামে মাঝে মাঝে দেখি রুকুতে চলে যাচ্ছে, কি রে ইমাম তো এখন আল্লাহ আকবার বলে নাই, ইমাম সাহেব রুকুতে গিয়ে আল্লাহ আকবার বলবে, কি ব্যাপার? এর মানে এখান থেকেও দেখতেছে ইমাম এবার রুকুতে যাচ্ছে। খেয়াল করছেন? একজন, আমি অনেক সময় ঘটনাটা বলি, এশার নামাজে নামাজ কম হয়েছে বেশি নিয়ে মানে মুসাল্লিদের মধ্যে একটু বাতটন্ডা হচ্ছে, তর্ক হচ্ছে। কেউ বলছে না ঠিক হয়েছে নামাজ, কেউ বলছে না নামাজ কম হয়েছে। পিছন লাইন থেকে একজন তাড়াহুড়া করে সালাম ফিরিয়ে দৌড়িয়েছে, কয় না নামাজ কম হয়েছে। বলি কেমনে বুঝলা তুমি? তুমি সব পরে কয় সারা দিনের ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ, এশার নামাজ 4 রাকাতে প্রতিদিন এই ইমামের পিছনে কমপ্লিট হয়, আজকে কমপ্লিট হয় নাই, এর মানে নামাজ কম হয়েছে। এই ইমাম সাহেব উঠেন নামাজ পড়েন। চিন্তা করতেছে আজ নামাজের দুরবস্থা। কোম্পানিতে একটা দেখা যায় 100, 200, 500 লোক নামাজ পড়ে 3 জন 4 জন, ইয়া রাব্বি ওয়াইন মুসলিম। এক গ্রামে নাকি, এটাও একটা গল্প, এক গ্রামে নাকি এক লোকের গরু মসজিদে ঢুকে পেশাব পায়খানা করছে। তো জুমার দিনে এর বিচার বসাইছে। এখন বিচার বসে বলে, অমুক তুই গরু মসজিদের পাশে বাঁধছিস কেন? তোর গরু মসজিদে ঢুকে পেশাব পায়খানা করে নষ্ট করছে, তোর জন্য এই শাস্তি ওই শাস্তি অনেক কিছু আর কি, স্বাভাবিক হওয়ার কথা কিনা। এখন ওই বেচারা হাত জোড়হাত করে বলে 10। ও গরু তো ওই জন্যই তো প্রবেশ করছে, গরু তো বুদ্ধি শুদ্ধি নাই, বিবেক বুদ্ধি নাই, ওই জন্যই তো মসজিদে ঢুকছে। আমাকে দেখছেন কোনদিন মসজিদে? আমারা দেখছেন কোনদিন মসজিদে? আমার বিবেক বুদ্ধি আছে, আমি তো ওই জন্য কোনদিন মসজিদে না। গরু হের বিবেক বুদ্ধি নাই, এই জন্য না প্রবেশ করছে। এবার আমার মাফ করে দিন 10, আর কোনদিন গরু ঢুকবে না। মানে গরুও ভুল করে ঢুকে কিন্তু মানুষ ঢুকে না। কি আশ্চর্য! স্বামী বেনামাজি, স্ত্রী বেনামাজি, বাচ্চারা বেনামাজি, বিয়ে দেয় মেয়ের ওইখানে বেনামাজি, 14 গোষ্ঠী বেনামাজি। ইয়া রাব্বি! বন্ধুগণ, আজ নামাজের আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি মনে করি এটুকু সংক্ষিপ্ত যদি বুঝি আমরা, যথেষ্ট এই নামাজের গুরুত্ব, এর তাৎপর্য, এর মহত্ব। এবং এই নামাজ এই কিয়ামতের পাশ ফেল। আপনি পাস করতে চান? পরীক্ষা হলে এমন কোন ছাত্র যায় যে বলে আমি পাস করব না? সবাই আশা নেই যে পাস করব, তারপরে ফাইসালাতে গিয়ে ফেল হয় অনেকেই। কিন্তু ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। বিশেষ করে মহিলাদের ব্যাপারে অনেক মহিলারা আছে নামাজ পড়তে, রোজা রাখতে পটু, আমরা গ্রামগঞ্জে দেখেছি, কেউ নামাজ পড়ে না। মহিলাদের মধ্যে বেনামাজি অনেক সময় বেশি দেখা যায়। আবার আরো সমস্যা কি, ওদের যে মাসিক ছুটি থাকে, মহিলাদের প্রতি মাসে ছুটি থাকে 4 দিন, 3 দিন, 7 দিন, এখানে বহুত গন্ডগোল। ওই ছুটিতে আরো একদিন যোগ হয়ে যায়, 5 দিনের জায়গায় 6 দিন হয়, 7 দিনের জায়গায় 9 দিন হয়ে যায়। কারণ বুঝেও না, মাসলা মাসাইল জিজ্ঞেসও করে না। কারণ যদি একটা মেয়ে মানুষের 1 রাকাত নামাজ পড়ার সময় পাওয়ার পরে তার ছুটি শুরু হয়ে যায়, ছুটি শেষে ওই নামাজটা তাকে ফিরিয়ে পড়তে হবে। যেমন জোহরের নামাজ, আজান হয়ে গেল, কথার কথা, বা সূর্য ঢলে গেছে, 1 রাকাত নামাজ পড়ার সময় পেয়েছেন, এরপরে তার ছুটি শুরু হয়ে গেল। এই জোহরের নামাজটা ছুটি শেষে কি করতে হবে? তাকে কাজা করতে হবে। এর প্রথম থেকে, শেষ থেকেও হতে পারে। মনে করেন নামাজ পড়ে নাই একেবারে আসরের আগে আগে, বা মাগরিবের নামাজ, মনে করেন আসরের নামাজ ঠিক মাগরিবের আগে 1 রাকাত নামাজ পড়ার সময় থাকা অবস্থায় শুরু হয়ে গেল, পড়বে করে শুরু হয়ে গেল ছুটি। এখন তার নামাজ পড়তে পারবে না, পারবে কি? কিন্তু 1 রাকাত নামাজ পড়ার সময় পেয়েছিল মাগরিবের আগে আগে, তাহলে এই রাকাতটা, এই ওয়াক্তটা আবার ছুটি শেষে তাকে আদা করতে হবে। কয়জন মা বোন ভগিনী আছে যারা এই হিসাবটা করে? এবং কোনটা যে কখন যে পড়া শুরু করতে হবে আর কখন ছাড়তে হবে, এই মাসালা আমার জানা মতে আমি তাদের মধ্যে ক্লাস করে যেটুকু পেয়েছি, বেশিরভাগই এটার কোনো খবর নেই। রাত্রেই ভালো হয়ে গেল, মাগরিব বাদ বা এশাও বাদ, ফজর বাদ, এরপর দিন থেকে এরপরে জোহরের সময় নামাজ গোসল করে এরপরে জোহর পড়বে। কোথায় গেল তাহলে? মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, জোহর গেল, কই গেল বা ফজর গেল। তো এই যে হিসাব করে নামাজ, এই জন্যে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ত্যাগ করে, তার কোনো কাজা নেই, তোবা ছাড়া আছে কোনো ফায়দা নেই। ইচ্ছা করে জেনে শুনে বুঝে পড়লো না, এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজ অস্বীকার করবে সে তো কাফের, যে ইচ্ছা করে ত্যাগ করবে সে তো কাফের।
যে অনিচ্ছা করে ত্যাগ করবে তার ব্যাপারে ওলামাদের দ্বিমত আছে। তবে মনে রাখবেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা চমৎকার, যে যেই সমাজে, যেই মুসলিম দেশে, যেই স্থানে মসজিদ আছে, মিনারা আছে, আজান হয়, যেখানে আজান শুনতে পাই, যেখানে থেকে মানুষ নামাজে যাচ্ছে, আমি এক রুমে আছি, 10 জনের জায়গায় একজন নামাজে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না, আজান শুনে যাচ্ছে, এরপরে বলবেন যে অনিচ্ছা করে অলসতা করে নামাজ পড়ে না, বলা যাবে? একে অনিচ্ছাকৃত বা অলসতা বলে নামাজ ত্যাগ করা ধরা যাবে না। সকালবেলা অনেক সময় আমরা নাস্তা করি না, যাদের সকালে ডিউটি নেই, তো জোহরও কি খাওয়া বাদ দেন? সকালের নাস্তা বাদ অলসতা করে আর ঘুম ছেড়ে আবার তো জোহর নামাজ পড়লেন, সবকিছু করলেন, জোহরও কি খাবেন না? রাত্রেও খাবেন না? অলসতা করে কয় ওয়াক্ত? পুরা সপ্তাহের নামাজ, জুমার শুধু একদিন 1 ওয়াক্ত নামাজ, এটা ইচ্ছাকৃত নামাজ ত্যাগকারী না অনিচ্ছাকৃত? অলসতা করে না জেনে বুঝে, যেখানে মসজিদ আছে, মিনারা আছে, আজান হচ্ছে, মসজিদ থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর আপনি বলছেন না শুগুল, আপনি বলছেন ঘুম, আপনি বলছেন পাক, আপনি বলছেন চাকরি, আপনি বলছেন বাবা, আপনি বলছেন মা, আপনি বলছেন স্ত্রী। না, মুসাল্লি নামাজি কি বলে, মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি বলছেন যে নাওম, ওরা বলছে ঘুমের চাইতে নামাজ উত্তম, আপনি বলছেন না, খাল্লি নাওম উত্তম, আর নাওম খায়রুম মিনাস সালাহ। আশ্চর্য হই, একটা কোম্পানিতে যাচ্ছি জুমার নামাজ পড়তে বা কোনো কাজ করতে, মাগরিবের আজান হয়ে গেছে, ক্রাম বোর্ড নিয়ে খেলতেছে, গল্প করতেছে, চিল্লাচিল্লি করতেছে, নামাজের ডিস্টার্ব হচ্ছে ওদের চিল্লানিতে, তারপরও নামাজে আসছে না। কি আশ্চর্য! এই জন্য বন্ধুগণ, নামাজ কায়েম করতে হবে, নিজে, নিজের স্ত্রী, নিজের বাচ্চা কাচ্চা, আপনার অধীনস্থ যারা, সবাই মিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদত, যার দিয়ে হবে পাস ফেল পরকালে আমরা, আল্লাহ তুমি আমাদেরকে এই নামাজ ঠিক মতো আদায় করে তোমার রাসূলের তরিকায় খুশু খুজুর সঙ্গে এর আত্মিক এবং এর বাহ্যিক সব ঠিক রেখে আমরা আদা করতে পারি, এবং কিয়ামতের মাঠে তোমার সেই ফয়সালার দিনে, কঠিন দিনে তোমার বিচারে যেন আমরা পাশ করে আমরা সবাই জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদের সেই দিন যেন নূর পাই, আমরা সেদিন যেন আমরা আমাদের সার্টিফিকেট পাই, সেদিন যেন আমরা নাজাত পাই, সেই তৌফিক আজ মুসলিম উম্মাকে সবাইকে তুমি দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের প্রশ্ন আছে কারি? শেখ মোহাম্মদ রোজা কাজা করে ফরজ রোজা। জি, নামাজের সময় বাজে কথা মনে পড়লে ওই সময় কি করে? জি, নামাজের সময় যদি বাজে কথা মনে আসে, নামাজ অবস্থায় যদি তার দুনিয়া বা আজে বাজে কথা মনে আসে, মনে রাখতে হবে নামাজে খুশি খুশির জন্য অনেকগুলি জিনিস রয়েছে। আমাদের এখানে একটা ইসলামিক সেন্টারের ক্যাসেট আছে, আমার অনেক আগে আলোচনা, সেটা হলো নামাজ ইবাদত, আদত নাই, এটা আদত অভ্যাস করে পড়বে উঠবেন না, এটা একটা ইবাদত। এটা যদি আপনারা নিয়ে শুনেন, এখানে অনেকগুলি আপনাকে দেওয়া আছে, গাইড দেওয়া আছে, এগুলি করলে খুশি খুশি হবে। তাছাড়া যদি নামাজে আপনার বিশেষ করে মনে রাখবেন, চোখ সেজদা জায়গায় রাখবেন, যা পড়তেছেন খেয়াল করবেন, ইমাম কি পড়তেছে শোনার চেষ্টা করবেন, দোয়াগুলিকে এরকম ডিস্টার্ব হয়, দোয়াগুলি সূরাগুলি খেয়াল করে পড়ার চেষ্টা করবেন। এছাড়া এটা যদি এরপর আসে, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়ে ডান কাঁধে 3 বার থুথুর ছিটা দিবেন, তবে অন্য গায়ে আবার থুতু দিয়ে দেবেন না, থুথুর ছিটা দিবেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং এটাই হলো শয়তানকে ভাগানোর জন্য বড় ঔষধ। সেজদা অবস্থায় আঙুল নড়াবেন, আঙুলের ভাবে নড়াতে থাকবেন, চক্ষু রাখবেন সেজদার জায়গায়, চোখের পলক মারা বোঝেন তো, দেখবেন তো সেজদার জায়গায়, কিন্তু পলক মারবেন আঙুলের উপরে। এটাও একটা শয়তান থেকে বাঁচা, কারণ শয়তানের কাজ হলো আপনার নামাজ নষ্ট করা, নামাজ নষ্ট করতে পারলেই সব শেষ। এই জন্য বলতে আমরা নামাজ পড়বো যখন, ইনশাআল্লাহ আগে যদি আমরা রাসূলের তরিকা 1 নম্বরে মনে রাখতে হবে, এর মধ্যে খুশি খুশি আসবে, রাসূলের যে তরিকা এইটা যখন পড়বেন, এর মধ্যে খুশি খুশি আসবে, নামাজ একটা করতে আসবে। জি,
বক্তব্য যখন পরে যাবে এক মাসরুফ বলে ইমামে হয়তো 2 রাকাত 1 রাকাত হয়ে গেছে, আমি পরে এখানে অংশগ্রহণ করলাম বসে। এই অবস্থায় আমি যেখান থেকে শুরু করলাম ওখান থেকে শুরু না, আমার যেখান থেকে শুরু করবো ওখান থেকে আমার প্রথম, অর্থাৎ 2 রাকাত যদি হয়ে যায় এরপরে 2 রাকাত আমি পাইলাম, আমি কি তৃতীয় এবং চতুর্থ পেলাম? ইমামের তো তৃতীয় এবং চতুর্থ, কিন্তু আমারও কি তৃতীয় চতুর্থ? কোন কোন মাযহাবে এটাই বলছেন যে না, ওখান থেকে মানে তৃতীয় চতুর্থ পেলে উঠে এবার প্রথম এবং দ্বিতীয় করবে। আর কেউ কোন কোন ওলামারা বলছেন যে না, যেখান থেকে আপনি পাবেন ওখান থেকে আপনার শুরু, অর্থাৎ আপনি 1 এবং 2 পেলেন, এরপরে যখন উঠবেন তখন আপনার 3 এবং 4, তো 3 আর 4 কি সূরা মেলার প্রয়োজন নেই, এবং এটাই হলো সঠিক মত। এই মত যদি না মানি আমরা, তাহলে অনেকগুলি সমস্যা আসবে। সমস্যা কি? আপনি তাকবীরে তাহরিমা কোন রাকাতে মানতে হয়? প্রথম রাকাতে না? আপনি যদি বলেন যে ওইখান থেকে শুরু করে দ্বিতীয় রাকাতে বেরিয়েছে, তৃতীয় রাকাতে বেরিয়েছে, হবে নাকি তোমার? আপনি সারা পাঠ করবেন, সারা কখন পাঠ করবেন? প্রথম রাকাতে। প্রথম রাকাত যখন আপনি নামাজ শুরু করবেন তখন তাহলে দিয়ে সারা পাঠ করবেন আপনি। এবার আপনি তৃতীয় চতুর্থ পরে উঠে তখন কি সারা পাঠ করলে তখন হবে? এই জন্য অনেকগুলি মাসালা আছে, প্রায় 6-7টা মাসালা গন্ডগোল লেগে যাবে। এই জন্য সঠিক মত হলো যেখান থেকে পাবেন ওখান থেকে আপনার শুরু। বোঝা গেছে নাই? তাহলে আপনার তৃতীয় চতুর্থ হলো উঠবেন যখন প্রথম এবং দ্বিতীয়, উঠলে তৃতীয় চতুর্থ, তৃতীয় চতুর্থ থেকে সূরা পড়ার প্রয়োজন নেই। বোঝা আসছে না? নাই। তবে কেউ যদি আগের মাযহাব মানে যারা আপনার কিছু দরকার নেই, পাঁচতে থাকে, করতে থাকে, করতে না সম্পর্কে তারাই না মসজিদ থেকে মাযহাবের দ্বন্দ্ব নিয়ে আবার জি না ঝগড়া কিছু। আমরা আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সময় নাই, সময় সংক্ষিপ্ত জন্য 3-4 মিনিট সময় আছে আমাদের হাতে, শেষ করতে হবে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে প্রোগ্রাম। একাকি আপনারা একাকি জিজ্ঞেস করে নিয়ে হ্যাঁ, প্রোগ্রামের পরে জিজ্ঞেস করতে হবে, সুযোগ আছে আপনাদের। আমাদের 5টা প্রশ্নের উত্তর দিবেন, প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রাইজ রয়েছে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের জন্য। প্রথম প্রশ্ন হলো দুনিয়া এবং আখিরাতের পাশফেলের পার্থক্য কি? হ্যাঁ, কে বলবেন? হাত তুলুন। দুনিয়া এবং আখিরাতের পাশফেলের পার্থক্য। ইসলামের সাথে প্রথম আসছেন যারা হাত করেছেন এমনকে প্রথম আসছেন ইসলামের, আপনি বলুন উত্তর। দুনিয়া এবং আখিরাতের পাশফেলের পার্থক্য বলতে হবে। স্বাগত কই উত্তর সঠিক হয়েছে কিনা আমাদের সকল কাজে থাকবে, ঠিক আছে? উনি প্রোগ্রামে ছিলেন এবং উনি প্রশ্ন লিখেছেন, প্রশ্ন নয়। দুনিয়া এবং আখিরাতের পাশফেলের পার্থক্য। হ্যাঁ, কি বলেন? কি শেখ বলেছিলেন যে না, উত্তর দেবেন না, আগে উত্তর দিবেন। উত্তর বলা হয়। হ্যাঁ, নতুন পিছনে। হ্যাঁ বাবা, আপনি বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কি বলেন উত্তর? হ্যাঁ, আপনি উত্তর দেবেন না। আমরা কেউ প্রশ্ন বলে দুনিয়া এবং আখিরাতের পাশফেলের পার্থক্য প্রশ্ন বলি। বলুন। প্রশ্নটা ছিল দুনিয়ার যে পাশ ফেলে কি হয়, আখিরাতের পাশ ফেলে কি হয়, পার্থক্যটা কোথায়? ভালো কাটছি যে ভাই, সে বলছে কথা। দুনিয়ার আপনি না, নতুন মানুষ। আর কেউ আছেন? নতুন মানুষ বলেন আপনি। হ্যাঁ, মাঝখানে দুনিয়ার পার্থক্য হলো দুনিয়াতে একবার যদি বের করা এই তো। পরবর্তীতে আরেকবার পরীক্ষা দেওয়া যায়, আর আগ্রাতে একবারে শুরু। ওই ইসলামের ভূমিকাটা করেছে। আচ্ছা ভালো, আপনি আসুন, আসুন জিজ্ঞেস করেন। নতুন ইসলাম যারা আসেন না, পরবর্তী প্রশ্ন, পরকালের পাশের সাবজেক্ট কি? পরকালের যে পাশের বিষয়টা কি? কি বিষয় পাশ করতে হবে, হাসিল করতে হবে? পাশ করে কোন বিষয়? নতুন যে ইসলামের সেটা নতুন আসছে কে? যারা হাত করেছে তার মধ্যে নতুন আসছে যে আপনি। হ্যাঁ বলুন। হ্যাঁ আসুন, প্রাইজ দিলেন আপনাকেও ইসলামিক সেন্টারে মনোগ্রাম একটা দিন দেওয়া হচ্ছে। তৃতীয় প্রশ্ন, কোন নামাজে কিয়ামতের দিনে আল্লাহর সামনে নামাজ পড়তে পারবে? কোন নামাজে কিয়ামতের মাঠে নামাজ পড়তে আল্লাহর সামনে নামাজ পড়তে পারবে? হ্যাঁ, আপনিও নতুন তাই ভাই? হ্যাঁ, আপনি নতুন, সামনের জন। আপনি কি নতুন? হ্যাঁ, কি বলেন উত্তর? যে ব্যক্তি নামাজ খুশুখুশির সাথে পড়বে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে আহ্বান করবেন সেজদা করার জন্য। যারা এখানে সেজদা সঠিকভাবে করেছেন তারাই পাবেন। না, আপনি আসুন, প্রাইজ দেন আপনার। আপনি দেখুন আপনার ইচ্ছা মতো
দেখুন একটা বাইরে আচ্ছা আর এবার চতুর্থ প্রশ্ন আমার 2 মিনিট টাইম আছে আমাদের হাতে কিয়ামতের দিন ফরজ নামাজ যদি ঘাটতি হয়ে যায়, কম হয়ে যায়, আল্লাহ পাক কি দিয়ে তাকওয়া করবেন? প্রধান উত্তর দিয়ে যা আছে তা ফেল না, তারা উত্তর দিচ্ছে তা ফেল, যাদেরকে জিজ্ঞেস কর, যারা বলছে তা ক্যান্সেল। হাত তুলুন যারা নতুন মানুষ, কখন ইসলাম শিক্ষা আসেন নেই, নতুন যারা উঠুন, যারা কখন ইসলাম শিক্ষা আগে আসেন নাই, উত্তর দিতে মধ্যে না। আপনি তো প্রত্যেক সময় আসেন, পিছনে তো মিথ্যা বলুন না, না আপনি উত্তর দিচ্ছেন ক্যান্সেল হয়ে গেছে, আপনি একবার উত্তর দিচ্ছেন। অনেক লোক যখন এখান থেকে এক্সপেক্ট করুন নতুন নতুন দেবো, একবার নতুন দেবো নতুন নতুন তাদের সময় নেই। নকল নামাজ নকল নামাজ করতে হবে না, হবে না, আসুন নিয়ে যান। লাস্ট প্রশ্ন, নামাজের হেফাজত করলে কিয়ামতের দিন কি কি পাবে? নামাজের সংরক্ষণ বা হেফাজত করলে কিয়ামতের মাঠে কি পুরস্কার পাবে? হ্যাঁ হাত তুলুন, নতুন মানুষ, আপনি নতুন, প্রথম নতুন কে? আপনি নতুন, হ্যাঁ দাঁড়ান, নতুন বলুন কি পুরস্কার? নামাজের সংরক্ষণ করলে কিয়ামতের দিন কি কি পাবে পুরস্কার? জি 1 নম্বর আমি একটা বলি না, একটা বলুন না, আর হাত তুলবেন, হয় না তো? আচ্ছা ওটা হয়নি, আর নতুন, আপনি নতুন, হ্যাঁ বলুন বলুন, 3টা পয়েন্ট। ডানাতে আমল লাগবে, আচ্ছা হয়নি, সেখানে 3টা পয়েন্ট আজকে আলোচনা করে বলতে হবে। দাদা একটা না বলা যাবে না, বুঝে বুঝেছে, হ্যাঁ। আর কে নতুন মানুষ কে আছে? হ্যাঁ 3টা পয়েন্ট, আর কে আছেন? আপনি ডিস্টার্ব করেন না, হাত তুলুন, হাত তুলুন, কে হাত তুলবে না, উত্তরটা না বলুন। হ্যাঁ আচ্ছা হয়নি বলছে, হ্যাঁ আপনি আমার নামে জানাটা হয়নি, সে বলেছে আচ্ছা আপনি ডিস্টার্ব করবেন না, হ্যাঁ বলুন, আর কেমন হাত তুলুন কে? হ্যাঁ আপনি বলুন, কি বলবেন? নাজাত পাবে, কিসের সার্টিফিকেট? আচ্ছা আর কি? আচ্ছা বলে দিন, একটা নূর হ্যাঁ নূর সামনে দিয়ে জান্নাত পৌঁছাবে, আসুন নূর নূরের পিছনে ভিতরে অন্ধকার, কেমন ঘুর ফুটে অন্ধকার প্রায় দিন। আপনাদের অনেক ধন্যবাদ, আমার টাইম শেষ। আল্লাহ পাক আপনাদের সবার নেক আমল কবুল করুন। যা আমরা শিখলাম টোটাফাটা, একটু বসুন, টোটাফাটা যা শিখলাম এগুলোর দাওয়াত করবো, আমরা সবাইকে পৌঁছে দেবো। আগামীকাল ইসলামিক সেন্টারের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, এই যে পাশে সরকারি যে আলিম মাদ্রাসা, এখানে ক্লাস হয়, পেট্রোল পাম্পের পাশে বড় বিশাল মাদ্রাসা, ওখানে বাংলা বিভাগ 3টা ক্লাস চলে। ডিপ্লোমা কোর্স আমরা খুলছি, যারা ভর্তি হতে চান এখন থেকে ভর্তি হয়ে যান, ফর্ম ফিল আপ করে ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হয়ে যাবে। এখন ভর্তি চলছে, আপনারা সবাই যারা নতুন এসেছেন সবাই ভর্তি হয়ে যাবেন। কালকে আসবেন মাগরিবের পরে, মাগরিব টু 9টা পর্যন্ত ক্লাস হয়, বিভিন্ন সময় পুরস্কার বিতরণ হয়, মোবাইল টোবাইল থাকে, আর মাঝে মাঝে খানা খানা থাকে সবার জন্য। আপনারা সবাই অংশগ্রহণ করবেন আশা করে, এই বলে আমি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কাছে আপ্যায়নের ব্যবস্থা আছে, সামান্য অর্ধেক এখানেই থাকবেন আর অর্ধেক ওইদিকে বসবেন। জি জি আপনি আসুন, ফর্ম ক্লাস করুন, সারা মাগরিব থেকে নিয়ে 9টার মধ্যে ক্লাস, 4টে ক্লাস। আসুন আপনি আসুন কালকে, সবাই যারা নতুন কালকে আসবেন মাদ্রাসায়, স্কুলে আসুন।